আপনার বেটিকে মোবাইলটা যেমনই দিবেন তখন সঙ্গে সঙ্গে জুড়বে আগে শফিকের ডায়লগ। শফিক চালু হলো তো হলো, বাপও শফিক, মাও শফিক, ছেলেও শফিক। আর শফিকের নাটক কিছুদিন পূর্বে দেখা যাইছিল, আর এখন আর দেখা যাবে না। বলে কেন জি মৌলভী সাহেব? বলে শফিক যে এখন কমেডিগুলো করছে সব প্রেমিক আর প্রেমিকা সেজে। কথা ঠিক না বল? আপনার 7 বছরের বেটা বেটি এখন জানছে প্রেম কাকে বলে। কি বলেন? আপনার 6 বছরের 8 বছরের বাচ্চা বাচ্চি জানছে প্রেম কাকে বলে। তাই তো 4 পাস হয়নি, আপনার বেটির ব্যাগে লেটার ঢুকা আছে। কে দিয়েছে? সাত্তারের বেটা রহিম। কি লিখেছে? আই লাভ ইউ। এই বাবজান আই লাভ ইউ এই ভাষাটার মানে আপনিও বুঝেননি, আমিও বুঝিনি, আপনার বেটাও বুঝিনি। খালি আই লাভ ইউ মানে জানে ভালোবাসা। আই লাভ ইউ মানে ভালোবাসা, এটাই কথা জানে। কিন্তু এই কথাটা যে মাকে বলতে হবে, মাকে বলবো আই লাভ ইউ মম, এই কথা যদি বলে দেয় তো মার কলিজা বড় হয়ে যাবে। কথা ঠিক না ভাই? যেই মাকে ভালোবাসা দেখে মার ভালোবাসা পাওয়া যাবে, তাকে আই লাভ ইউ না বলে বান্ধবীকে আই লাভ ইউ বলছে, আল্লাহর মানে জীবন শেষ কিনা বলেন? আপনার ছেলের জন্য আপনি কি করেছেন? নবীর তারিখে জীবন আপনার চলে না। বলে কেন করে মৌলভী সাহেব? কি করে আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছি। আপনার বেটাকে আপনার বেটিকে রাতে শুতে যাচ্ছেন, আপনি একটা মোবাইল নিয়ে বসে আছেন, আপনার স্ত্রী একটা মোবাইল নিয়ে বসে আছে, আর আপনার ছেলের কাছে একটা ভাঙা পুরোনো মোবাইল দিয়েছেন, ওইও নিজের দাদা মৌলভী করছে। ও বাপ, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। মাইকম্যান কোথায় গো? হাত দিও না ভাই তুমি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ সাদের ঘর, কেন বান্ধ সাদের ঘর। ইকো সাউন্ড দুটোই দেন। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধান সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধ সুখের ঘর, কেন বান্ধ সাদের ঘর, কেন বান্ধ দালান ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। যখন প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে, প্রাণ চলে যাবে বডি পড়ে রবে, গায়ে দিবে সাদাই কাফন রে মন আমার, কেন বন্ধ ইটের ঘর, কেন বন্ধ সুখের ঘর, কেন বন্ধ শখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ সুখের ঘর, কেন বাঁধ সাদের ঘর। রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যখন প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে, গায়ে দিবে সাদাই কাফন রে মন আমার, কেন বাঁধ শখের ঘর, কেন বাঁধ সাধের ঘর, কেন বাঁধ দালান ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা কিন্তু ভালোবাসার আওয়াজ নয়, জোরে বলুন লিল্লাহি তাকবীর। আপনার আওয়াজ তো কুমিরপুর স্টেশন গেল না গো বাপ, এত দুর্বল আওয়াজ দিয়ে মুসলমানের পরিচয় রাখবেন? এমন ভালোবাসা তুলে বলুন আল্লাহর আরশ পর্যন্ত যেন আপনার ভালোবাসা পৌঁছে যায়। আল্লাহ যেন মেহেরবান আপনাকে ক্ষমা করে দিয়ে আজকের দিনে যা গুনাহ করেছেন সব মিটিয়ে দেয়। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরামগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা ইমানদার ভাই বাবা ও দাদারা, সম্মুখের ডান বাম পিছনের সামনে অনেকগুলো শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মসজিদ কেন্দ্রিক, মসজিদের তো মসজিদ কেন্দ্রিক উন্নতির জন্য আয়োজিত সভা দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ঠান্ডার রাত, কিছুদিন আগে গরমে থাকা যাচ্ছিল না, 4-5 দিন আগে, আর এখন ঠান্ডায় থাকা যায় না, তাই না? বা ঠান্ডার কারণে একটু সভাটা একটু উল্টাপাল্টাও চলছে, জি। তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই নয়। আল্লাহ চেয়েছেন, তাই তো আপনাদের যার সাথে উদ্দেশ্যমূলক ভাব নিয়ে আল্লাহ এলাকায় ঠান্ডা দিয়েছে। আপনিও জানেন না, আমিও জানি না এ ঠান্ডাতে আল্লাহর কি রহমত বরকত ভালোবাসা আছে। তবে ঠান্ডাটা আসাতে আপনাদের মনে দুঃখ না খুশি? খুশি। যেটা আল্লাহ খুশি সেটা আমরাও খুশি। তবে সত্যিকার একটা কথা বলতে হবে বাপ, আমরা যে খুশি তারা আমরা মুসলমানেরা আল্লাহর সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত, তাই না? আমাদের নড়ারও ক্ষমতা নেই, বসারও ক্ষমতা নেই, উঠারও ক্ষমতা নেই যদি আল্লাহ আমাদের সাহায্য না করেন। তাহলে এতগুলো সম্মান যখন আল্লাহকে আমরা দিয়েছি, সত্য করে এটা অরিজিনাল কথা বলবেন। এই গ্রামটার নাম ছোট বাসুদেবপুর নাকি? তার মানে গ্রামটা ছোট, গ্রামটা ছোট। ও হো হো, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা সত্য করে বলবেন, গ্রামে কি এ কোটায় লোক না সব করোনাতে মরে শেষ? সমস্যার তো এক ঠান্ডাতে বেশি মানুষ মরে, এক টাকার জন্য মরে, এক মেয়ে জাতের প্রতি আকৃষ্ট হয়ে মরে। ওই আল্লাহর বান্দা, তো আমাদের সামনে আল্লাহ দয়া করে একটা করোনা ভাইরাস দিয়েছিল কত সালে গো? 2019-এ, তাই না? তো করোনা ভাইরাসে কি এই এলাকার লোক কেউ মরেছে? জানাজা পড়েছেন? মরেছে, করোনাতে মরেছে। তা এত বিশ্বাস কেন হলো যে করোনাতে মানুষ মরবে? খবরে দেখছি হরিশ্চন্দ্রপুর এলাকার সরে কমিতপুরের
বাঁধের বামে ডানে যত গ্রাম ছিল, বিশেষ করে ছোট বাসুদেবপুরে সব লোক মরে সাপ। কিন্তু দেখি তো বাপ সব বেঁচেই আছেন। 2-4টা তো যাবেই, 2-4টা যাবে তো 5-10টা আসবে। এটাই বিধাতার খেলা। তো যে আল্লাহ এ ভাগ করেছেন, আমরা মুসলমান কি করুণাকে বিশ্বাস করব না। আল্লাহ চাইলে মারতে পারে সুস্থ মানুষকে, আল্লাহ আবার অসুস্থ মানুষকে বাঁচিয়ে রেখে সুস্থ মানুষকে জীবন দিতে পারে, আবার জীবিত মানুষকে সুস্থ মানুষকে মারতে পারে, অসুস্থকে বাঁচিয়ে রাখতে পারে। এই ক্ষমতার মালিকের নাম জোরে বলুন আল্লাহ। তাহলে ওই যে আমার দাদা কয়েকটা দাঁড়িয়ে আছে, দাদারা আপনারা কি বসবেন না সিদ্ধান্ত করেছেন? বসবে ইনশাআল্লাহ। কিন্তু বাবা দাদারা, আপনাদের কাছে আরও কিছু কথা থেকেই গেল। যাই হোক, আপনাদেরকে কি কোনো মৌলভী সাহেব এরকম করে বসতে বলেছিল? না। কিন্তু এখন তো বসে গিয়েছেন, জায়গাটা এখন গরম হয়েছে, উঠালে তো সমস্যাও আছে। উঠাবো না বাপ, উঠালে যদি রাগ করে আবার চলেও যান তো সমস্যা আছে, ফিল আরও খালি হয়ে যাবে। তো যেই মতো বসে আছেন ওখানেই থাকেন। আপনাদের কাছে বিনীত আবেদন, কষ্ট করে আপনারা ডেট নির্বাচন করেছেন। আমার রফিকদা গিয়ে জালসা সেই আপনার নারায়ণপুরে গিয়ে বসে 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 সিদ্ধান্ত করে ডেট নিয়েছে। আলহামদুলিল্লাহ, কপালে ছিল তো আপনাদের চলে এসছে। আর আপনাদের মতো লোকগুলোকে দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ উভয়কে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এই গতবারই তো মনে হচ্ছে এখানে আর একটা বাসুদেবপুর আছে না? ওই বাসুদেবপুরে এসেছিলাম। আমাকে কে কে দেখেছেন হাত দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ 2-4 জন দেখেছেন। আমি কাউকে চিনতে পারছি না, একমাত্র রফিক মৌলভী সাহেবকে চিনতে পারছি। জি আলহামদুলিল্লাহ, ভালো কথা। ওখানে জালসার জন্য খুব আপ্রাণ চেষ্টা। আসেন ভাই, গোটা ফেব্রুয়ারি বুকিং, তাই তো পারলাম না। আর এই দয়া আল্লাহ করেছেন যে আপনাদের সঙ্গে মোলাকাত হবে, ভালোবাসা হবে। তাই আমার রফিকদার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গিয়ে সম্পূর্ণ ভালোবাসা আজকে উজাড় করার জন্য 1.5 ঘন্টা সময় আল্লাহ নির্ধারণ করেছে। জানে না এই সময়ের ভিতরে মত হতেও পারে, বেঁচে থাকতে পারে, কথা ডেলিভারি দিতেও পারি, মরে যেতে পারি, এর গ্যারান্টি কারো আছে? তো যতক্ষণ কথা বলবো আপনারা শুনবেন, ইমানের সাথে বলবো, ইমানের সাথে শুনবো। আর বক্তার শ্রোতার দুটো পার্থক্য না থেকে একটাই পার্থক্য করব। বক্তা বলে ইবাদত করবে আর আপনারা শুনে ইবাদত করবে ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে আমি বক্তব্য চালু করছি। আল্লাহর বান্দা, মন খুলে যে এরকম উত্তর দিতে শুরু করেছেন, তাহলে আমারও একটু আনন্দ আসবে। আর শ্রোতা যদি উত্তর না দেয় তো জিন্দা বক্তা মরা হবে, আর কোনো সমস্যা নাই। জি, তাহলে আপনাদের কোনো কথা জিজ্ঞেস করে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন। তাহলে এইখানে যতগুলো মানুষ বসে আছেন আল্লাহর বান্দা, একবার হাত তুলে বলুন, ঠান্ডার সময় হাতটা বের করলে যেন আপনার হাতটা জান্নাতি বলে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। একবার হাত তুলে বলুন তো আমরা সবাই মুসলমান। সবাই হাত নামান। সন্দেহ লাগছে বলে, কেন মৌলভী সাহেব? সন্দেহ তো আছেই বাপ। আচ্ছা, এবার হাত তুলে বলুন তো অরিজিনাল মুসলমান কে কে? নামা উঠা কেন করছেন গো বাপ? নিজে নিজে সন্দেহতে পড়ে গেছেন। কিছু কিছু লোক হাত উঠিয়ে নিয়েছে, আবার হাতটা নামান। আলহামদুলিল্লাহ, তারা অরিজিনাল হাত দেখাতে পেরেছেন। আর একবার হাত দেখাতে হবে, এসারের নামাজ কে কে পড়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই সমস্ত মানুষগুলোকে জান্নাতি বলে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। তাহলে আপনারা যারা ইশারা নামাজ পড়েছেন তাদের জীবন ধন্য, যারা পড়েননি ভাই তাদের কাছে বিনীত আবেদন, এখন উঠতে বললে তো ফিল খালি হয়ে যাবে। তাহলে আপনাকে উঠতে বলবো না, যাওয়ার সময় অন্তত ফরজ 4 রাকাত পড়ে আপনি ঘরে যাবেন, এটা আপনার কাছে আবেদন। যাবেন তো ইনশাআল্লাহ? বলে মৌলভী সাহেব সবই জায়গাতে ইনশাআল্লাহ বলতে পারবো, নামাজ ইনশাআল্লাহ বলা যাবে না। তার মানে কত ইনশাল্লাহ বলেছি আর কত ইনশাল্লাহ গোলমাল হয়েছে আল্লাহ জানার, আমি জানি। কি বলেন, ঠিক কিনা কথাটা? তাহলে ইনশাল্লাহতে গোলমাল রাখিয়েন না, সবাই মুখ খুলে বলুন, সময়ের সাথে সাথেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মুখকে জান্নাতি মুখ বলে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। বলা বক্তব্য সংক্ষেপে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এ মুসলমান, এখানে যারা মুসলমানের জন্য হাত তুলেন, আমরা সবাই মুসলমান। আচ্ছা বাপ, আর দুটো কথা বলে বলুন, মুসলমান হয়ে কি আপনার লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। কি লাভ হয়েছে যদি জিজ্ঞেস করেন, একটাও বলতে পারবেন না কি লাভ হয়েছে। বলুন দেখি কে কে পারেন? কি বলবো আর কি না বলবো মৌলভী সাহেব, আপনার ওয়াজ আপনি করেন। লাভ একটাই হয়েছে, পৃথিবীতে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে,
কবরে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আখেরাতেও মুসলমানকে সম্মান দিয়েছে। এই মুসলমান ছাড়া দুনিয়াতে, কবরে, আখেরাতে কারো সম্মান নেই। কি করে আপনি জানেন বা কোনোদিন কি ওয়াজের মাধ্যমে শুনেছেন মুসলমান বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ জান্নাতে দিবে? দিবেন না। তাহলে এক নম্বর কথা, কবরে যখন আপনাকে শুয়ে দেওয়া হয়, তো কবরে যখন নিয়ে যাওয়া হয় সেই দিন আপনার একটা দারুণ সম্মান আছে। এখন সুন্দর মানুষ বসে আছেন, যদি মরে যান তো আরও সম্মান বেড়ে গেল। কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে আল্লাহর বান্দা আবার মনে করুন, এই পৃথিবীতে আপনি যে একজন মুসলমান, আপনার এত দাম, এত দাম, এত মূল্য যে আপনি যত রকমের নোংরামি আছে দুনিয়াতে, সব নোংরামিগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন কিনা বলেন? করেন তো। তাহলে আপনার দাম কত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলতে আরম্ভ করলাম, কোনো ঝামেলা থাকবে না। যতক্ষণ ওয়াজ করব হাদিস কোরআন থেকে বলবো, ইনশাআল্লাহ কোনো ডিফেক্ট হবে না। হে মানুষের দল, আপনি এখন মুসলমান হয়ে আল্লাহর নামে বসে আছেন, আল্লাহকে আপনারা ভয় করেন তাই বসে আছেন। এখানে যতগুলো মানুষ বসে আছেন, নিশ্চয় আল্লাহকে কেউ কোনোদিন আমরা দেখিনি। দেখেছি নাকি? বললো রে আমার, আল্লাহকে কোনোদিন দেখলাম না, বুঝলাম না, জানলাম না, হাত দিয়ে ধরতে পারলাম না, আল্লাহর আওয়াজ কান দিয়ে শুনতে পারলাম না। এতগুলো মানুষ আল্লাহর ভয় মদ খায় না, আল্লাহর ভয়ে জিনা করি না, আল্লাহর ভয়ে মানুষ মার্ডার করে না, আল্লাহর ভয়ে মাকে কষ্ট দিই না, আল্লাহর ভয়ে গ্রামবাসীর সঙ্গে ঝামেলা করি না, আল্লাহর ভয়ের জন্য গুনাহ থেকে আমরা ফিরে গিয়েছি, আল্লাহকে না দেখে এত ভয় করেছি। মহান রব বলছেন, বান্দা আমি আল্লাহ যাকে দয়া করেছি সেই তো দয়া পাবে, আমার দয়া সবাই পাবে না। এই জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন যদি করে দেয়, আপনি যদি আল্লাহকে প্রশ্ন করে বলেন, হে রব্বুল আলামিন তুমি সবাইকে দয়া করো না, তো কাকে কাকে দয়া করেছো তুমি একবার বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, আমি যাকে দয়া করেছি তাদের নাম মুসলমান, তাদের নাম মুসলমান। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বললো রে আমার, আপনি চট করে প্রশ্ন করে বলবেন, মাওলানা আমাদেরকে আল্লাহ কি দয়া করেছেন, কোন দিক থেকে দয়া করেছেন, কত বড় দয়া করেছেন একটু শুনে যান। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে মানুষ শুনে নাও, পৃথিবীতে যা তোমাকে দয়া করেছি এর চাইতে বড় দয়া আর পৃথিবীর কাউকে করা হয়নি, আর কাউকে সম্মান দেওয়া হয়নি। চট করে বলবেন, মাওলানা ইমদাদুল, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, বলুন তো দেখি আল্লাহ আমাদেরকে কি কি জায়গাতে দয়া করেছে, কি জায়গায় ভালোবাসা দেখিয়েছে। তো রব আপনাকে পরিচয় দিয়ে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, আমায় আলো দিয়ে যাও, অন্ধকারে রেখো না, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে, কথাই কথা বলতে আরম্ভ করলাম, এক এক করে সিরিয়ালে আপনাকে ওয়াজ বোঝাতে আরম্ভ করলাম। হে রাসূলের উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে যত বড় দয়া করেছি পৃথিবীর কাউকে এত বড় দয়া করা হয়নি। আল্লাহ কি জায়গায় তুমি আমাদের দয়া করেছো, কেমন করে দয়া করেছো? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আমি আল্লাহ যাকে মুসলমান বানাবো
সেই মুসলমান হবে। আমি আল্লাহ যাকে চাইব না, হাজার তপস্যা করলে তাকে মুসলমান বানা যাবে না, যাবে না, যাবে না। প্রমাণ বলো না। আল্লাহ যাকে দয়া করে তাকে মুসলমান বানায়, আল্লাহ যাকে দয়া করে তাকে মুসলমান বানায় না। সে প্রমাণ সাপেক্ষে 1 মিনিটের একটা কথা বলি। একজন লোক কেউ বলতে পারবেন হযরত মুহাম্মদের আব্বা আম্মা দাদু চাচা এরা জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহ দয়া করেনি। হযরত মুহাম্মদ একজন বিখ্যাত নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার আব্বা আম্মা জান্নাতে যাবেন না কেন? শুধু একটাই কারণে, আল্লাহর ভালোবাসা কপালে জুটেনি, তাই তো মুসলমান হতে পারেনি। আল্লাহর বান্দা, আপনি মুসলমান হয়ে এখন লাভ করেছেন না লস করেছেন, হিসাব আপনি দেন। লাভ না লস? লাভ। তার কারণ আপনার জন্য আখিরি নবী দোয়া করবেন, কিন্তু আল্লাহ নবী মার জন্য দোয়া করতে গেলেন। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরিল যাও হযরত মুহাম্মদকে বলে এসো, মার জন্য দোয়া করতে পাবে না। আল্লাহ কেন? বলে তোমার মার কপাল খারাপ, তোমার মাকে আমি মুসলমান বানাই। তাহলে আপনার দাম বেশি না হযরত মুহাম্মদের মার দাম বেশি? হিসাব করে কথা বলুন না গো বাপ। আপনার দাম বেশি। আপনি মদখোর, জিনাখোর, সুদখোর সবার জন্য নবী দোয়া করবেন, উম্মতের জন্য দোয়া করবেন, কিন্তু মা বাপের জন্য দোয়া করতে পারছেন না। পরবর্তী খবর আল্লাহ জানেন। কি করবেন, কি করবেন? যেটা হাদিস প্রমাণ আছে, আপনার কপাল খুলে গিয়েছে, মা বাপের কপাল খুলাতে পারলো না, তাহলে আপনার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে চাই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানাই, আমি যাকে চাই তাকে পৃথিবীর সব চাইতে 3rd ক্লাস বানায়, আমি যাকে চাইবো সম্মান বাড়িয়ে দিব, আমি যাকে চাইবো তাকে পৃথিবীর নর্দমার কিট বানিয়ে দিব। আমাকে কেউ আটকাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ এবার আমাদের সম্মান দিয়েছে, সে সম্মান ক্ষেত্রে আলোচনা শুরু করে দিলাম। এ মানুষ, তার আপনি আমি পৃথিবীর দামি মানুষ, আমরা কবরেও দামি, আখিরাতেও দামি। দেখেন এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই মানুষগুলোর ভিতরে সবচাইতে কে দামি বলতে পারবেন? কেউ কারো জানা আছে? জি, তাকওয়াবান। তাকওয়াবানের চাইতেও বেশি দামি কে জানেন না? উত্তর দিতে হবে না। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে সম্মানী মানুষের নাম হলো আলেম। জোরে সুবহানাল্লাহ বলুন। আর পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব চাইতে যেই লোকের নাম, সেই লোকটার নাম বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদের চাইতে সম্মানী মানুষ আর পৃথিবীতে কেউ নেই, ছিল না। পর্যায়ে পর্যায়ে বাবা, কিন্তু আমাদের নবীকে নবী মুহাম্মদ বলে ঘোষণা করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর সম্মান কত, আপনাকে সম্মান বুঝাতে গিয়ে একটা বড় হাদিস শুনিয়ে দিয়ে আপনার জীবনের একটা পর্যায় তৈরি করবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আমি আল্লাহ যাকে দয়া করলাম, মানুষের ভিতর থেকে বাছাই করে মূল বিষয় বানিয়ে দিলাম। আমি আল্লাহ যাকে বাছাই করলাম তাকে আমি বড় একটা ব্যবসায়িক বানিয়ে দিলাম। আমি আল্লাহ যাকে বাছাই করলাম তাকে ডাক্তার বানিয়ে দিলাম। আমি আল্লাহ যাকে বাছাই করলাম বড় হাফেজ বানিয়ে দিলাম। আমি আল্লাহ যাকে চেষ্টা করলাম ভালোবাসলাম। অত ইজ্জমান তাশাউ, যাকে আমি সম্মান দিব রে, পৃথিবীর কেউ তার সম্মান হারাতে পারবে না, পারবে না, পারবে না। হে বন্ধু বান্ধবেরা আমার, মা বোন আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হযরত মুহাম্মদকে কত আল্লাহ সম্মান দিয়েছিলেন। বন্ধুরা আমার, আপনাদের গল্প শোনা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে নিয়ে আকাশের দিকে রওনা হয়েছিল, এটা আপনাদের জানা? আচ্ছা, কিসের জন্য? মেরাজ। আলহামদুলিল্লাহ। দাদা, আপনি কি মাদ্রাসায় পড়েছেন নাকি? মেরাজের জন্য নিয়ে গেলেন, সেখানে আল্লাহর নবীকে পুরস্কৃত করবার জন্য নিয়ে গেলেন আকাশে। দেখেন হযরত মুহাম্মদকে নিয়ে গিয়ে আকাশের মাটিতে দাঁড় হলেন। যেই আকাশের মাটিতে একখানা মসজিদের নাম আপনারা শুনেছেন, কারো জানা আছে? গুড, ধন্যবাদ আপনাকে। যেই মসজিদ আপনারা দেশ বিদেশে অনেক শুনেছেন, আকাশের মাটিতে একখানা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। দেখেন ওই মসজিদে নামাজ পড়ে কারা?
আল্লাহ যত বিশিষ্ট নবীরাম, আল্লাহ যত ভালোবাসা প্রিয় পাত্ররা, হাজার হাজার লোকেরা ওখানে নামাজ পড়ে, যাদেরকে আল্লাহ সম্মানের অধিকার দিয়েছে, যাদেরকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে, ওই জায়গাতে হযরত মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর ছোট্ট করে সময় মোতাবেক কথা বলতে আরম্ভ করলাম। আখির নবীকে নিয়ে চললেন বন্ধুরে আমার। নিয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে লাইনে দাঁড় করলেন। ওহির মাধ্যম দিয়ে খবর হলো, হে হযরত মুহাম্মদ, তুমি সবার চাইতে শ্রেষ্ঠ মানুষ, তাই তোমাকে আল্লাহ সম্মান দিয়েছে, তোমাকে আজকে এতগুলো লোকের ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করোনা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদকে খবর দেওয়া হলো, এ আখিরি নবী, তুমি আজকের ইমামতি করো, তোমার পিছনে বিখ্যাত বিখ্যাত নবীরা, বিখ্যাত বিখ্যাত ফারিস্তারা জামাতের অনুসারী হয়ে অনুকরণ করবে, তুমি আজকে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা। আপনার কাছে প্রশ্ন, সেই মাটিতে হযরত মুহাম্মদকে আল্লাহ কত সম্মান দিয়েছেন? আল্লাহ বলছেন, আমি যাকে সম্মান দিব পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। যার দুনিয়াতে সম্মান, কবরের সম্মান, আখিরাতের সম্মান। ছোট্ট করে যে গল্পটা শোনাতে চেয়েছিলাম ইমানের স্বার্থে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এই প্রমাণ করতে গিয়ে একখানা ইতিহাসের কথা কাটতে শুরু করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। আচ্ছা, আল্লাহর নবীর মরণ কোন দিন হয়েছিল কারো জানা আছে? আলহামদুলিল্লাহ। ছোট ছোট প্রশ্নগুলো এই জন্য করছি, তাহলে মানুষের আগ্রহী বাড়বে। জি, মানুষের মনে একটা টান প্রেরণা জমবে। জি, এই জন্য তো আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশে অনেক পার্থক্য আছে। বক্তারা উঠে শ্রোতাকে যা জিজ্ঞেস করবে, শ্রোতারা বুঝুক আর নাই বুঝুক, ঠিক বলে না, বুঝুক আর নাই বুঝুক, ঠিক করে চেঁচিয়ে উঠবে, এখানে বক্তার প্রেরণা জমবে। ও আল্লাহর বান্দা, আমি যদি আপনাদের কোনো কথা জিজ্ঞেস করি, তাহলে তো আপনাদের মনটা খুব বড় খারাপ হয়েছে, মুখটা ফাঁক করবো, কি করবো না, এই সমস্যা আছেন, তাই না? আল্লাহর বান্দা দেখুন, ভক্তি ভালোবাসা দিয়ে আল্লাহকে জয় করা যায়, কিন্তু এমন ভক্তি দেখায় না যেই ভক্তি না যায় বেদাত। ও ভক্তি কি? হযরত মুহাম্মদের নাম শুনলে কি বলবো, কিন্তু আপনার সাইডে কেউ একজন বসে আছে, হযরত মুহাম্মদের নাম শুনলে করবেন করবেন না। এই বেশি ভালোবাসা দেখাতে গেলে বেদাত, আর বেদাত যদি হয় জাহান্নাম। জি, তাহলে বেশি ভালোবাসা দেখা যাবে না। হযরত মুহাম্মদ যা বলেছেন, আমার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। কাদেরকে বলেছেন? আমাদেরকে। এর চাইতে বেশি কিছু নয়। তাহলে আমরা হযরত মুহাম্মদের নামটা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তো ইনশাআল্লাহ। জি, সবাই একবার বলুন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে, ছেলে মেয়েদেরকে জান্নাতি মানুষ বলে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়েছে, তাই কিন্তু দোকানের মতো খারাপ জায়গাটা থেকে আপনি এই জায়গাতে বসতে পেরেছেন, আপনার কপাল ভালো। এই জায়গার মূল্য কত গো মাওলানা? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাটির কত দাম। কোনো গুনাহগার রাস্তা দিয়ে যাচ্ছে, আর আপনারা বসে বসে জালসা শুনছেন। কোনো গুনাহগার যেতে যেতে একবার মনটা হলো, বক্তাটা কি ওয়াজ করছে, 10 মিনিট শুনেই যায়। এ কথা বলে যদি বারান্দায় বসে যায়, জালসার মাহফিলে বসে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ ক্ষমা করে দিবে, তাকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা বসে যান তো আপনার গুনাহ মাফ হয়ে গেছে। কোনো গুনাহগার যদি বসে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে এর চেয়ে ভালো জায়গার কিছু আছে? আল্লাহ আপনাকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
দেখেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছে, এই জন্য আপনার কপাল ভালো। আপনি জালসা শুনতে বসেছেন, কতটা কপাল আপনার সেই বিষয়ে না বলে আগে হযরত মুহাম্মদের সম্মান আপনাকে বলে যায়, আপনি তার উম্মত, সেরা উম্মত হতে পেরেছেন। এই জন্য তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, মাবুদ তুমি আমাকে নবী না বানায়া হযরত মুহাম্মদের উম্মত বানাইতো আমি বেশি খুশি হতাম। মাবুদ তোমার বেশি শুকরিয়া আদায় করার মন যাচ্ছে, হে আল্লাহ তুমি আমাকে নবী না বানায়া হযরত মুহাম্মদের উম্মত বানালে আমি বেশি খুশি হতাম। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর বান্দা, তাহলে আপনার কত বড় ভালোবাসা আল্লাহ আপনাকে দিয়েছে। দেখেন এবার আপনাকে বলি, হযরত মুহাম্মদের সম্মান কত। মরলেন কবে? সোমবার। জি, আচ্ছা কদিন জানাজা হয়েছিল কারো জানা? জানাজা হয়নি। জি, জানাজা হয়নি। কেন জানাজা হয়নি বলবেন? এসেছে লোক, নামাজ পড়েছে, চলে গেছে, তো জানাজা হলো না। জি, আর একটা প্রশ্ন মৌলভী সাহেব আপনি বলবেন, একটা টুকটুক করে সব বলে দিচ্ছে। পাবলিকের কাছে টাকা নিব না হলে দিব, উত্তর আপনাদের দিতে হবে। যেই জায়গায় মাটি দেওয়া আছে ওই জায়গাটার নাম বলুন, একটা কলম, আর না হলে আপনি 5,000 দেন। যেই মাটিতে নবীজি শুয়ে আছেন জায়গার নাম কি? মদিনা। কার ঘরে আছেন? মাশাআল্লাহ। কলম কাকে দেব? 3-4 জনে বলে দিয়েছেন। মা আয়েশার ঘরে নবীজির দাফন হয়েছে। তাহলে মসজিদ থেকে নবীজির দূরত্ব, এগুলো হিসাব এখন যদি নিতে যায় তো আপনার টাইম শেষ করবেন, আমারও টাইম শেষ হয়ে যাবে। তাহলে আপনাকে শুধু সম্মান সম্পর্কে বোঝাতে শুরু করেছি, এগুলো হিসাব দেওয়ার টাইম নেই। আল্লাহর বান্দা, আপনাদের বলছি, যত যে জালসা শুনছেন, জালসা শুনে একটা দুটো করে যদি কথাগুলো মুখস্থ রেখে থাকেন, তাহলে জীবনে আপনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা শর্ট করে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা জান্নাত জাহান্নাম দুটো ভাগ কিনা? এই জান্নাতের একটা গেটম্যান আছে, জাহান্নামের একটা গেটম্যান আছে। জান্নাতের গেটম্যানের নাম বলুন তো ভাই। বলবেন না? 10 টাকা নেবেন না? ছেড়ে দিলাম। আচ্ছা জাহান্নামের গেটম্যানের নাম? জি, মালিক। আলহামদুলিল্লাহ। এই মাইক, মোবাইল বাজছে, মোবাইল বন্ধ করো। রেকর্ডিং যারা করছো মোবাইল বাজছে। জি 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 জি, দেখেন আমাদেরকে ভাই বন্ধ করে থাকে, এসব আওয়াজ ভুলিয়ে দিবে। ইউটিউবাররা মোবাইল সাইলেন্ট করে দিয়ে যাও। দেখেন কি কথা বলছিলাম, জাহান্নামের গেটম্যানের কথা মনে আছে কিন্তু জান্নাতের গেটম্যানের কথা মনে নাই। তার আমাদের ভালোবাসা কি জাহান্নামী? নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনের উদ্দেশ্য পূরণ করে নেন। এই আল্লাহর বান্দা শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আমি সম্মান দিব পৃথিবীর কেউ তার সম্মান হানি করতে পারবে না, আর যাকে আমি ডুপ্লিকেট বানাবো পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। অত ইজ্জু মান তাসাও অত জিল্লু মান তাসাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরে আমার, এই মর্মে আপনাকে একখানা হাদিস শোনাতে আরম্ভ করলাম, একটা রেকর্ডিং শোনাতে আরম্ভ করলাম, জীবনের পণ্যতে আসবে। বন্ধু আমার মুসলমান, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করলেন, বেশ কিছুদিন চলে গেল, জীবনের একটা পর্যায়ে শেষ হয়ে গেল। নবী চলে যাওয়ার জন্য গোটা পৃথিবীর মাটি হবতবা করতে শুরু করলো, আফসোস করতে শুরু করলো। মানুষ রে, গোটা পৃথিবীকে কাঁদিয়ে বিশ্ব নবী পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। আল্লাহর ভালোবাসা ছাড়াই ভালোবাসা দেখালেন। মানুষের দল শুনে যান, যাকে আল্লাহ আকাশের মাটিতে মর্যাদা দিয়েছেন, যাকে জমিনের মাটিতে মর্যাদা দিয়েছেন, যাকে কবরের মাটিতে মর্যাদা দিয়েছেন, যাকে আখিরাতের মাটিতে মর্যাদা দিয়েছেন, কি মর্যাদা দিয়েছে বন্ধুরা আমার শুনে যান। রব্বুল আলামিনের নবী বলছেন, আমার হাতে হাউজে কাউসারকে প্রমাণ করা হবে, পেশ করা হবে, আমাকে হাউজে কাউসার দান করা হবে। আমি যাকে এক বোতল জল খাবো, এক গ্লাস জল খাবো, মানুষের দল শুনে যান, সে লোকটাকার গোটা 50,000 বছর আর কোনদিন পিপাসা লাগবে না। এই দায়িত্ব হযরত মুহাম্মদের কাছে আছে। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার শুনে যান,
নবীজি মরে গেলেন, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটছে। এখান থেকে প্রমাণ করব আল্লাহ যাকে সম্মান দিবে পৃথিবীর কেউ তার অসম্মান করতে পারবে না। প্রমাণ সাপেক্ষে কথা, নবীজি ইন্তেকাল করলেন, সাহাবারা চলে গেলেন, সাহাবাদের যুগ শেষ হয়ে গেল, তাবেঈনদের যুগ শেষ হয়ে গেল, বাদশাদের রাজত্ব আসলো। এমন তো সময় একজন বাদশার গল্প আপনাকে শোনালাম বন্ধুরে আমার, যে বাদশাটার নাম হলো নুরউদ্দিন জঙ্গি। কি বললাম? নুরউদ্দিন জঙ্গি। বাপ, আমরা রাতের ঘরে স্বপ্ন দেখি, তাই না? তো আমাদের স্বপ্ন কি স্বপ্ন জানেন? রাতের স্বপ্ন দেখছেন, রাতে হঠাৎ করে আপনার বাড়িটা 3 তলা হয়ে গেছে। আচ্ছা, এটা ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো। ও 3 তলা বাড়ি হলে ভালো নাকি? আল্লাহ আকবার। আচ্ছা, হট করে কোন 3 তলা হয় গো? কেউ স্বপ্ন দেখে রাতে শুধু ভালো দামি মিষ্টি খাচ্ছে, আর ঘুম ভেঙে দেখো বুড়া আঙুলটা চুষছে। এটা স্বপ্ন হলো? ভালো স্বপ্ন হলে আল্লাহর প্রশংসা করেন, আর খারাপ স্বপ্ন দেখলে কি করবেন? বাম দিকে 3 বার থু থু থু। ও বাপ, আমি ছোট বক্তা, বেশি জ্ঞান নেই, কিন্তু যেটা কথা বলবো কাটতে পারবেন না ইনশাআল্লাহ। দেখেন, 3 বার থুতু ফেলে ইবলিস শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন না, শেষ ঝামেলা। আল্লাহর বান্দা, আমাদের স্বপ্ন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ইমানদারের স্বপ্ন ইমানদারই প্রমাণ করে। দেখেন বন্ধু আমার, শুনে যান। আবার বলুন, বাদশাটার নাম কি বললাম? নুরউদ্দিন জঙ্গি। এই লোক রাতে ঘুম পেড়েছে, ঘুমিয়ে আছে, এমন তো সময় স্বপ্ন দেখছে। আল্লাহ ইলহাম করে জানাচ্ছেন নবী মুহাম্মদের ভালোবাসার কথা। হে আল্লাহর বান্দা, এত সম্মানী লোক বিশ্ব নবী নবী মুহাম্মদ রাতে স্বপ্নের মধ্যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে বলছেন, নুরউদ্দিন জঙ্গি, আমাকে মক্কার মদিনার ভিতরে 3 জন লোক খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আল্লাহর নবী যে জায়গাতে ঘুমিয়ে আছেন ওই জায়গাটার নাম কি বললেন? মদিনা। দেখেন বন্ধুরা আমার, 3 দিন ধরে একই স্বপ্ন দেখছেন, স্বপ্নটা কি? বাদশার সামনে নবী মুহাম্মদ গিয়ে বলছেন, এ নুরউদ্দিন জঙ্গি, তুমি এই জায়গাতে আরাম করছো, কিন্তু আমি তোমাকে একটা খবর দিচ্ছি, আমাকে 3 জন লোক খুবই ডিস্টার্ব করছে। কোন লেখক বলছেন না 3 জন লোক ছিল না, 2 জন লোক খুব ডিস্টার্ব করছে। আল্লাহ নবী 3 দিন স্বপ্ন দেখালেন। আল্লাহ নবী এই স্বপ্ন দেখার পর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখার পর, নুরউদ্দিন জঙ্গির বাদশার চোখ থেকে ঘুম ছুটে গেল। বিছানায় বসে বসে চিন্তা করতে আরম্ভ করল, আল্লাহ কেমন স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, কেমন করে আর ব্যাখ্যা বিশ্লেষণ বের করব। আল্লাহ নবী আমাকে এসে বলছেন, নবী, হে নুরউদ্দিন জঙ্গি, তুমি বাড়িতে শুয়ে আছো, আমাকে মদিনাতে 2 জন লোক খুব ডিস্টার্ব করছে, যারা যন্ত্রণা দিচ্ছে, তুমি আর তদন্ত করো, এর জন্য একটা ব্যবস্থা বের করো। হে বাদশা নুরউদ্দিন জঙ্গি, একমাত্র তুমি পারবে ব্যবস্থা গ্রহণ করতে। আমি 2 দিন স্বপ্ন দেখলাম, নিরুপায় হয়ে গেলাম, 3 দিন স্বপ্ন দেখে প্রমাণ শুরু করে দিলাম। আল্লাহ নবী আমাকে বারবার করে স্বপ্ন যোগে দেখাচ্ছেন। 3 দিনের দিন যখন আমি নির্ণয় করতে পারলাম না, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই 2 জনের ছবি আমার সামনে ওপেন করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে স্বপ্ন দেখছেন, 2টো লোক নবী মুহাম্মদের সঙ্গে খুব বেয়াদবি করছে। বাদশা জঙ্গি চিন্তা করছেন, আল্লাহ স্বপ্ন তো দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ তাবির কি হবে, আমি তো কিচ্ছু জানি না। হযরত মুহাম্মদ আমাকে বলছেন 2 জন আমাকে খুব ডিস্টার্ব করছে। 3য় দিন রাতে 2টো মুখ ছবির আকারে আমার সামনে পেশ করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে ঘুমিয়ে আছেন, নবী কথা বলছেন, বাদশাহ তুমি দেখে নাও, এই 2টো লোক আমাকে খুবই ডিস্টার্ব করছে, আমার অসম্মান করার চেষ্টা করেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরে আমার, খবর বিশ্লেষণ করা হলো, শর্ট টাইমে শর্ট করে বোঝাতে আরম্ভ করলাম। বাদশা বিচলিত হয়ে গেলেন, মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী রে, 2 দিন থেকে আমি স্বপ্ন দেখলাম,
দেখলাম নবী মোহাম্মদ আমার সামনে এসে বলছেন দুইজন লোক আমাকে ডিস্টার্ব করছে, এ মন্ত্রী কিন্তু আল্লাহ নবী শেষ রাত আমাকে একটা ভালোবাসার খবর দিয়েছে, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা। আমাকে যেই লোক দুটোর মুখ দেখা হয়েছে, যে লোকের ছবি দেখা হয়েছে, আমার অন্তরে গেঁথে গিয়েছে। চলো চলো চলো, মদিনার মাটিতে এই দুটো লোককে খোঁজ করতে হবে, যেই লোক দুটো আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি শুরু করেছে। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি মন্ত্রীকে বললেন, কি কৌশলে চোর দুটাকে ধরা যায়, যেই লোক দুটো নবীর সঙ্গে বেয়াদবি করে, খারাপ ব্যবহার করে, এই লোক দুটাকে কি করে ধরবো? তো বাদশাহ একটা বুদ্ধি পেলেন মন্ত্রীর কাছে, হুজুর চলেন গোটা মদিনাতে যত লোক আছে এদেরকে জাফত খাওয়াবো, নিমন্ত্রণ খাওয়াবো, আর এদেরকে একটা করে খাওয়াবো, আর এক গেট দিয়ে বের করে দিব, খাবে আর গেট দিয়ে চলে যাবে। আপনি চেয়ার পেতে বসে থাকবেন, আপনার সামনে দিয়ে সব লোকগুলো খাবে চলে যাবে, আর আপনি মিনাবেন যাকে রাতে দেখেছেন সেই লোক দুটোকে আপনি খোঁজ করবেন, তাহলেই একমাত্র সম্ভব চোর ধরতে পারবেন, না হলে চোর ধরতে পারবেন না। যদি আল্লাহ আপনাকে দয়া করে দেয় এইভাবেই চোর ধরা সম্ভব হবে। টাকার আমার দিকে আল্লাহর বান্দা এই কথা বলে বেশ টাকা পুঁজি নিয়ে এসে অনুষ্ঠান শুরু করলেন মদিনার মাটিতে। মদিনার মাটিতে খবর দেওয়া হলো, এই মদিনার মানুষেরা, আমি ইউরোপ থেকে এসেছি, আমি ইয়ামান থেকে এসেছি, আমি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি গোটা মদিনার মানুষকে 7 দিন ধরে খাবার খাওয়াবো। তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে ইনভাইট করলাম, দাওয়াত করলাম। প্রত্যেকটি লোক কালকে সকাল 10টা থেকে খাবে আর চলে যাবে। এই গেট নির্বাচন করা আছে, এই গেট দিয়ে খাবে আর বেরিয়ে চলে যাবে। মদিনায় কেউ যেন ছাড়া না পড়ে। ঘোষণাটা কার? এর কথা বলুন। বাদশাহ। অর্ডার হয়ে গেল। আপনাদের কথা এই জন্য বলাচ্ছি সোনামণি, জানেন যে আপনাদের একটা এনার্জি জাগবে কথাটা বোঝার জন্য, আর আমাকে বলতে ভালো লাগবে। ঠিক এলান হয়ে গেল, খাওয়ার শুরু হয়ে গেল। শর্টকাটের শর্ট টাইম আপনাকে বলবো, আল্লাহ যাকে সম্মান দিবে পৃথিবীর কেউ অসম্মান করতে। বন্ধুরে আমার শুনে যান, খাওয়ার চালু হয়ে গেল। 3 দিন খাওয়ার চললো, 4 দিন খাওয়ার চললো, মদিনার লোক শেষ হয়ে গেল, খাওয়ার অবশিষ্ট নাই। কিন্তু বাচ্চার চেয়ারে থেকে থেকে চিন্তা ভাবনা করছে, রব্বুল আলামিন, আমি স্বপ্নের মাধ্যমে যে মুখ দুখানা দেখেছিলাম, যেই লোক দুটোকে দেখেছিলাম, এত হাজার হাজার লোক খেলো আর চলে গেল, কিন্তু ওই লোক দুটোকে খুঁজে পেলাম না। বন্ধুরে আমার চিন্তায় বিচলিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আল্লাহ কেমন করে চোর ধরবো, আর নবীর তো সম্মান রক্ষা করতে হবে। নবী আমার সামনে ডাইরেক্ট কথা বলেছে, আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছে, এই দুটো লোক আমার সঙ্গে বেয়াদবি করেছে। হে নুরুদ্দিন জঙ্গি, তুমি এর ব্যবস্থা করতে পারবে, আল্লাহ তোমাকে শক্তি দিবে। এ আল্লাহ, আমি তো নিরুপায় হয়ে গেলাম, কেমন করে চোখ ধরবো, আমি কোনো কুল কিনারা খুঁজে পাইলাম না। মন্ত্রী পরামর্শ দিয়ে বলছেন, ও বাদশা চিন্তা করবেন না, মদিনার লোককে আবার আমি কথা জিজ্ঞেস করব, মদিনা থেকে কোনো লোক আছে যারা আমাদের জাফত খেতে নিমন্ত্রণ খেতে আসেনি। বন্ধু, বাদশা বলছেন, ও লোকেরা, মদিনা থেকে আর কোনো লোক আছে যারা নিমন্ত্রণ খেতে আসেনি, জাফত খেতে আসেনি? খবর নাই। হঠাৎ করে একজন বলছেন, আমিরুল মুমিনিন, একটা খবর দিতে পারবো, মদিনার মসজিদে দুটো লোক আছে, ওরা জাফত খায় না, ওরা এমন আবেদের আবেদ, এমন ইমানদারের ইমানদার, মাথায় তাদের সব সময় টুপি, তাদের সব সময় পছন্দের জুব্বা, তাদের সুন্দর লম্বা লম্বা দাড়ি, সব সময় কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিমাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। সারাক্ষণ কোরআন নিয়ে পাগল হয়ে থাকে, ওরা কোনোদিন বাইরেও বের হয় না, কারোর সঙ্গে গল্প করে না, খায় আর পায়খানা করে, খায় আর পেশাব করে, আর মসজিদে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে নিয়ে পাগল হয়ে থাকে। ওরা আপনার জাফত খেতে আসেনি। যখন এই কথা বাদশার সামনে বলা, বাদশা বলেন, প্রহরীরা যাও, ওই মসজিদে যে মৌলভী সাহেব আছে, যে মুরব্বী 2 জন আছে, ওদেরকে গিয়ে তোমরা গল্প শুনিয়ে আসো। যদি বাদশার ডাকে জাফত খেতে না আসে, তো বাদশা জানে তাদেরকে কেমন করে মসজিদ থেকে জাফত খাওয়াতে হয়, বাদশা একমাত্র জানে, পৃথিবীর কেউ জানে না। প্রহরীরা এক্ষুনি যাও, তাদেরকে জাফত করে আসো, তারা যেন এক্ষুনি আমার এই নিমন্ত্রণ জায়গাতে আসে।
প্রহরীরা গিয়ে বলছেন, ও মসজিদের মুসাল্লি, খবর নেই। খবর শুনে আওয়াজ শুনে বেরিয়ে আসলেন। আপনাদেরকে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি ইনভাইট করেছিল, আপনারা জাননি, তাই উনি কড়া আঘাত করে পাঠিয়েছেন, আবেদন করে পাঠিয়েছেন, ওখানে আপনাদেরকে উপস্থিত থাকতেই হবে, অনুপস্থিত থাকা চলবে না, চলুন ওখানে যেতে হবে। লোক দুটো একই বাক্যে বলল, বাদশাকে গিয়ে বলো আমরা কারো জাফত খাই না, আমরা সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আল্লাহকে পাগল করার চেষ্টা করি, আল্লাহর কাছে নাম্বার বেশি নেওয়ার জন্য চেষ্টা করি, আমরা কারো নিমন্ত্রণ খেয়ে টাইম লস করতে পারবো না। অতএব বাদশাকে বলো আমরা মসজিদ থেকে যাব না। দেখেন খেলা চালু হয়ে গেল। বাদশাহ এই ব্যাপার। বাদশাহ বলছেন না, ওরা যখন হানটামু করেছে, জেদ করেছে, আমি নিজেই বাদশাহ তাদের কাছে যাব, দেখি কত বড় মুসাল্লির বেটা মুসাল্লি আছে না বা। হে আল্লাহর বান্দা, পরীক্ষা করবার জন্য বাদশাহ নিজের সৈন্য সামন্ত নিয়ে চলতে আরম্ভ করলেন। মসজিদের গেটে গিয়ে, ও আল্লাহর বান্দারা বেরিয়ে আসো, কোনো সারা শব্দ নাই, শুধু মসজিদ থেকে বেরিয়ে আসছে গুনগুন শব্দ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি আবার শুরু করে দিয়েছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান। গুনগুন গুনগুন করে কোরআনের শব্দ ভেসে আসছে। বন্ধুরা আমার, বাদশা বলছেন, ও ভাইরা কোরআন পড়া বন্ধ করে দাও, আমি একজন বাদশা, তোমাদেরকে এতভাবে নিমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম, তারপরে তোমরা আসলে না, একবার কি তোমরা আমার সঙ্গে গল্প করতে পারবে না? গেটটা খোলো। গেট তারা খোলে না। হে আল্লাহর বান্দা, বাদশা জোর মূলক কথা বলতে আরম্ভ করলেন, তোমরা যদি গেট না খোলো তো আমি বাদশা তোমাদের গেট ভেঙে তোমাদেরকে দেবো কত। আল্লাহকে তোমরা ডাকছো, আমাকে বাধ্য করবা না, নাহলে তোমাদের কিন্তু সাজা চালু হয়ে যাবে। অতএব গেট খুলে দাও, নাহলে তোমাদের আর কোনো বাঁচার জায়গা থাকবে না। বাদশাহ কড়া করে শুরু করেছেন। তখন দুইজন মুসাল্লির ভিতরে একজন মুসাল্লি এসে গেট খুলে সঙ্গে সঙ্গে আবার গিয়ে মুসাল্লি বসেছেন। বাদশাহ বলছেন, ঘরে ঢোকার পরে মসজিদের কোণে সাইডে ঘর দিয়ে ওনাকে বলছেন, এ আল্লাহর বান্দা উঠুন, কোরআন একটু বন্ধ করুন, আপনাদেরকে যে আমি নিমন্ত্রণ করলাম আপনারা কেন আসেননি? এই লোকগুলোকে দাঁড় হতে বলেছে, পেশার শুরু করেছে, যেমনি দাঁড় হয়ে বাদশার সামনে দাঁড়া। বন্ধুরে আমার, বাদশার সামনে দাঁড়াতেই বাদশার মাথায় চক্কর দিল রব্বুল আলামিন। যে চোরকে ধরার জন্য কোটি কোটি টাকা খাইয়ে শেষ করে দিলাম, যেই লোকগুলোকে দেখার জন্য হাজার হাজার লোককে নিমন্ত্রণ খাটালাম, আর সেই লোক মসজিদে বসে বসে তসবিহ তাহলিল করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছে, এদেরকে দেখে চক্কর মেরে মসজিদের মাটিতে পড়েছে। হে রব্বুল আলামিনের বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনে যান। চোরের মায়ের গলা বড়, রাতে করো মুলবিগিরি, দিনে করো মুলবিগিরি, রাতে করো মুরগি চুরি, একটা প্রবাদ আছে। কিন্তু না গো বাবা না, মুলবি মানুষকে আপনার অপবাদ দেবেন না। অসিনাল মুসলমান যারা হবে এদেরকে আদব দিয়ে কথা বলবে। বাদশা বলছেন, তোমার মুখে দাড়ি, তোমার মাথায় সুন্দর টুপি, তোমাদের জুব্বা জাবি সুন্দর লাগতেছে, এখানে প্রমাণ হচ্ছে তোমার আলেম লোক, জ্ঞানী লোক, মুরব্বী লোক, তাকওয়াশীল লোক। কিন্তু হযরত মুহাম্মদ যে ছবি আমাকে দেখিয়েছে, এতে নির্ণয় করতে পেরেছি তোমরা কোনো রকমের ভালো মানুষ নয়। আর তোমাদের ছবি রাত্রে দেখেছি, তোমরা যদি নবীর সঙ্গে ভালোই ব্যবহার করবে তো নবী কেন তোমাদের ডিস্টার্বের কথা আমার সামনে অভিযোগ করবে? তোমরা ভালো মানুষ হতে পারো না, পারো না, পারো না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। কি বলবে? জালসা ওদেরই চলছে গো বাবা, বাচ্চা বাচ্চারই জালসা। আল্লাহ দুনিয়ার মজা ওরাই নিচ্ছে, কিন্তু আমরা একবার মজা নিয়েছি, কিন্তু যখন মজা নেওয়ার টাইম ছিল বাবা এত টাকা আমাদের ছিল না। কথা ঠিক না ভুল? বাপের কাছে ভ্যান ভ্যান করে কেঁদে মাত্র 3 টাকা,
সন্ধ্যা থেকে কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে মা তখন 250 চাল বিক্রি করে, যা গোলামের বেটা খা। কত দিয়েছে? মাত্র 1 টাকা। কি ঠিক বলছি না বাপ? আর এরা যদি মার কাছে কাঁদে তো মা এখন লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা, যা ভেঙে নেন গোলামের বেটার খা, বলবে না? তারপরে গালটা কি দিবে? গোলামের বেটা, ওর বাপ গোলাম আর এটা তোর বেটা। বাবা, ইমানদার মানুষ সুখ আল্লাহ যখন দেয় এইভাবেই দেয়, কিন্তু সুখের সময় আল্লাহকে ভুলে গেলে চলবে না। দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়, চিরদিনই আমি যেন তোমার স্মরণ করি। দেখার জন্য চোখ দিয়েছ, শোনার জন্যে কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআন প্রমাণ। বন্ধুরে, আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে, যত আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে পৃথিবীর কোনো মানুষ নাই যে আপনার সমান কারো সম্মান হয়েছে। এর জন্য কি আল্লাহর প্রশংসা করবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, শুধু সম্মানের কথা আজকে শুনিয়ে যাচ্ছি। আল্লাহর বান্দা জীবন ধন্য করুন। দেখেন 2 জন লোককে বাদশা দেখে অজ্ঞান হয়ে গেলেন ক্ষণিকের জন্য। আল্লাহ, যেই লোক দুটোর জন্য 1000 লোককে আমাকে জাফত খাওয়াতে হলো, আর সেই লোক দুটো ইমানদারি পোশাক নিয়ে মসজিদে নবীর সঙ্গে বিয়াদবি করে। আল্লাহ, জানি না বিয়াদবি কি করেছে, আমি তো স্বপ্নে দেখেছি। এদেরকে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা তোমরা কোথাকার লোক? বলে, হুজুর আমরা অনেক দূর থেকে মুসাল্লি লোক, আবেদ লোক, আমরা এই মসজিদে এসে জায়গা করেছি। বেশ কিছুদিন থেকে এই মানুষগুলোর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, যার জন্য এই মসজিদ ছাড়ার কোথাও যেতে ভালো লাগে না। গ্রামের লোকেরা এই কথা শুনে বাদশাহ যখন কড়া করে কথা বলছেন, তখন গ্রামের লোকেরা এসে বলছেন, হুজুর এই সমস্ত মুরব্বীদের সঙ্গে কথা বলবেন না, এরা এত আল্লাহকে ভয় করে, এত আল্লাহকে ভয় করে, যদি এদেরকে কড়া কথা বলেন তো আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। তখন বাদশাহ জরুদ্দিন বলছে, এই মূর্খরা দাও, চুপ করো, কি কথা বলছো তোমরা? আমি যা চোখে দেখেছি তোমরা জানো না, আমি যা খবর পেয়েছি তোমরা বুঝো না। যাদেরকে তোমরা মুরব্বী বলছো, ইমানদার বলছো, তারা ইমানদার নয়। ইমানদার হলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের সঙ্গে ডিস্টার্ব হয়েছে এই কথা প্রমাণ করে বলতো না। তোমরা মুখ বন্ধ করে দাও। হুজুর এই লোকগুলোকে গালি দিয়েন না। কেন দিব না? বলছি এই লোকগুলো এত ভালো, এত ভালো, কোটি কোটি টাকা মানুষকে দান করে দেয়। বাদশা নুরুদ্দিন জঙ্গি বলছেন, আগে চেক করব, তারপরে তোমাদের কথা শুনবো। এই বাড়ি কোথায়? অমুক গ্রামে। এখানে কেন? বলে এখানকার লোক খুব নামাজি, ভালো লোক, তাদের সঙ্গে থাকতে থাকতে একটা মিল মহব্বত হয়ে গেছে, তাই তো আমরা এখানে আস্তানা করে নিয়েছি। এখানে নামাজ পড়ি, সংসার কিছু নেই, আমরা শুধু আল্লাহর ইবাদতেই দিন কাটিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে এত গোলমাল আছে, এখন বলবেন নাউজুবিল্লাহ। কি করে বাপ? তাহলে তোমরা সবসময় এখানে নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ তাহলিল করো? হ্যাঁ। তো তোমাদেরকে একটু পরীক্ষা করবো আমি। কি করতে হবে? তোমাদের ঘর থেকে বেরোতে হবে। তো বাদশাহ বলছেন, মন্ত্রী এই জায়নামাজটা আছে, উঠাও তো। ঘরে কিছুই দেখতে পাই না, শুধু দেখেছেন রাত্রে যেই 2 লোককে দেখেছিলাম সেই লোক দুটোকে চিনতে পেরে গেছি। নুরুদ্দিন বাদশাহ বিচার দিচ্ছে আল্লাহকে, হে রব্বুল আলামিন, তুমি সর্বশক্তিমান, তোমার ভালোবাসার টানে স্বপ্ন দেখিয়েছো, কিন্তু আমি কিছুই জানি না এদের ভিতরে কি রহস্য আছে। নবী প্রমাণ করেছে এরা আমাকে ডিস্টার্ব দেয়, কিন্তু কি ডিস্টার্ব আমি জানি না। এ রব্বুল আলামিন তুমি প্রকাশ করে দাও, তোমার শক্তি তুমি বহাল করে দাও। আল্লাহ আমি কিছুই জানি না। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ কিছুই জানি না, তুমি সম্মান বাঁচার শক্তি দাও, না তো গ্রামের লোকরা আমাকে মেরে শেষ করে দিবে। এই জন্য মেরে শেষ করে দিবে, তাদের ইমানদারের গায়ে আমি হাত দিতে চলেছি, অপমান করতে আরম্ভ করেছি। গ্রামবাসীরা যাকে বেশি ভালোবাসে আমি তাদেরকে লাঠি ধরতে চেয়েছি। হে আল্লাহ যদি তাদের কাছ থেকে কোনো রেজাল্ট পাওয়া না যায় তো গ্রামবাসীরা পিটিয়ে আমাকে মেরে শেষ করে দিবে। সম্মানের মালিক তুমি আল্লাহ, সম্মান তুমি রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ।
বাদশা বলছেন ঘরে তো কিছুই পাই না, কি করব, কি বের করব, কিছুই তো জানতে পারছি না। অবশেষে বাদশা বলছেন ও বাপ তোমরা কি এই ঘরে থাকো? বলে হ্যাঁ আমরা এই মসজিদে থাকি। তো মসজিদে যখন থাকো এই যে দুটো তোমাদের মুসাল্লা পাড়া আছে, মুসাল্লাটা একবার উঠাও তো। আপনাদের বাড়িতে মুসাল্লা আছে না বাপ? মুসাল্লা বিছিয়ে দিলেন, সুন্দর মুসাল্লাটা তুলে দেখছেন মুসাল্লার নিচে একটা চাটাই পাড়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাল্লার নিচে চাটাই, কারণ কি কি করো এখানে? বলে হুজুর এখানে হাত দিবেন না, এখানে আমরা বসে বসে ধ্যান ধারণা করি, অন্য মানুষের হাত দেওয়া এখানে বারণ, আমাদের যাই নামাজে কেউ আসে না আর আমরা কাউকে আসতেও দিই না, এখানেই বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহ তাহলিলগুলো আমরা করি আর এখানে কাউকে আসতে দিই না, এই যাই নামাজে হাত দেবেন না। বাদশা বলছে তোমার যাই নামাজের 14 গোষ্ঠীর পিণ্ডি করি, যাই নামাজ উঠাও। বাদশা আদেশ শুরু করলেন, নিজে উঠিয়ে নিলেন, দেখছেন চাটাই বিছা, চাটাই তলে কি যখনই হাত দেওয়া চাটাই দুইজন লোক বাদশার গায়ে ঝাঁপিয়ে পড়ে বলছেন খবরদার হাত দেবেন না, এই চাটায় যদি হাত দেন তো আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, ভস্ম হয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষরা বলছেন হুজুর ও বাদশা নুরুদ্দিন জঙ্গি খবরদার আপনি এই জায়গাতে হাত দেবেন না তো আপনি ধুলিস্যাৎ হয়ে যাবেন, কোনোদিন জান্নাত আপনি পাবেন না। চোখ রাঙিয়ে বাদশা বলছেন তোমরা চুপ করো আমি খেলা দেখাচ্ছি। আল্লাহর বান্দা নুরুদ্দিন জঙ্গি বলছেন ও প্রহরীরা ও মন্ত্রী এই দুইজনকে কড়া করে বেঁধে দাও, খুঁটি দেবে বেঁধে দাও, নিশ্চয় এই জায়গাতে গোলমাল আছে, নাহলে আল্লাহ নবী আমাকে আল্লাহ স্বপ্নের যোগে ভালোবাসার কথা জানাতো না। শুরু হয়ে গেল তদন্ত, শুরু হয়ে গেল তদন্ত। চাটাই উঠালো, চাটাই উঠিয়ে দেওয়া হলো। চাটাইটা উঠাতে বাবারে বড় ধরে একটা গর্ত পাওয়া গেল, আর গর্তের উপর একটা বড় পাথরকে সাজিয়ে দেওয়া আছে। জিজ্ঞেস করলে পাথরটা কেন? তো এই লোকেরা বললো পাথরটা আমরা নিজের কাজের জন্য নিয়ে এসেছি, এটা খুব দামি পাথর, অরিজিনাল পাথর, দামি পাথরে বসে বসে আল্লাহকে ডাকার ধানটা ভালো হয়ে যায়, আল্লাহকে ডাকার প্রশংসা ভালো হয়। এই পাথরটা অতি মূল্যবান পাথর, তা আমরা পাথরের উপরে বসে আল্লাহর ধ্যান করতেছি। বন্ধুরা আমার প্রহরীকে অর্ডার দেওয়া হলো, প্রহরীরা এই পাথরকে নড়িয়ে চড়িয়ে দেখো। বন্ধুরা আমার শুনে যান, যখনই পাথরকে সরিয়ে নেওয়া হয়েছে পাথরের নিচে একটা এত বড় গর্ত আছে যে গর্তে একটা মানুষ সুন্দরভাবে ঢুকতে পারবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মানুষের দল, বিশ্ব নবীর ভালোবাসার টানে বাদশা নুরুদ্দিন জনি যেন ফ্যালফ্যাল করে চোখের পানি ছাড়তে আরম্ভ করলেন। আল্লাহ এটাই কি সেই কারণ যে কারণের জন্য বিশ্ব নবী বলছেন আমাকে ডিস্টার্ব করছে? কি ডিস্টার্ব তা আমি জানি না। ও আল্লাহর বান্দারা বলো তো এই পাথর নিচে গর্তটা হওয়ার কারণটা কি আছে? তোমাদেরকে বেঁধে দেওয়া আছে, তোমরা ছুটি তখনই পাবে যখনই বলতে পারবে এই গর্তের কারণটা কি আছে। বন্ধুরে আমার শুধু তাই নয়, শুধু তাই নয়, বাদশা জেদ করে মন্ত্রীকে বলেন মন্ত্রী চলো 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 এই গর্ত দিয়ে আমরা নিজেই ঢুকতে আরম্ভ করব, দেখি এই গর্তের ভিতরে আল্লাহ কোন রহস্য লুকিয়ে রেখেছে আমরা তা জানি না, জানি না, জানি না। অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা প্রথমে নামতে আরম্ভ করলেন, যেতে আছে যেতে আছে যেতে আছে। বন্ধুরে আমার যেতে যেতে যে জায়গাতে আল্লাহর বান্দারা যাচ্ছেন সেই জায়গাটা থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গায় মাটি দেওয়া আছে, মায়েশার ঘরে যে জায়গায় মাটি দেওয়া আছে ওই কবরের কাছ পর্যন্ত এই দুটো বেঈমান পৌঁছে গেছে। কোথায় এলাম? যে জায়গায় ফোঁটা শেষ হয়েছে ও জায়গায় ফোঁটা তৈরি হলো, দেখা গেল না বিজির আর মাত্র 1 থেকে 1.5 হাত, মাত্র কেউ বলছেন 1 হাত, কেউ বলছেন 1.5 হাত, কেউ বলছেন না তার চাইতে ছোট জায়গা। আর রাতে খনন করলে বিশ্বনবীর লাশটাকে চুরি করে নিয়ে মদিনা থেকে নিয়ে ইউরোপ পালিয়ে যেত। পৃথিবীর মানুষ শুনে যান এই নবীর লাশ যদি মদিনা থেকে চলে যেত বন্ধুরে আমার, আমরা সবাই অজ্ঞ হতাম, নবীর ভালোবাসা থাকতে
পারতাম না, মুসলমান ওয়াকেজা হয়ে যেত। রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, হে মানুষ তুমি জানো না আমি আল্লাহ যাকে দয়া করব পৃথিবীর কেউ অসম্মান করতে পারবে না, পারবে না, পারবে না। ধরা পড়ে গেল, প্রচুর শাস্তি দিল। শাস্তি আবার জিজ্ঞেস করা হলো, এই বেয়াদব লোক, তোমরা মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে মন জয় করেছো, গোটা মদিনার মানুষ তোমাদের প্রেমে পাগল হয়ে গেছে, আর তোমরা ভিতর ভিতর প্রত্যেক দিন নবীর সঙ্গে বিয়াদবি করেছো। নিরুপায় হয়ে এক হাত জায়গা থাকতে আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যম দিয়ে নবীর চেহারা মুবারকের পরিবর্তনের কথা বলে দিয়েছে। এই চোর দুটো পরিবর্তন করেছে। ও গ্রামবাসী, তোমরা তা জানো না, আমি চোখে দেখেছি নবী আমার সামনে ওপেন করেছে আল্লাহর ভালোবাসার পক্ষ থেকে নিয়ে। আমি তাই দেখে মদিনার মানুষকে নিমন্ত্রণ খাওয়াতে এসেছি। আমি ফিরিতে আমার খুব স্বাদ লেগেছে, তোমাদেরকে আমি নিমন্ত্রণ খেতে নিয়ে আসবো আমার টাকা পয়সা শেষ করে। আল্লাহর বান্দা, তোমরা জানো এই লোক দুটো নবীর সঙ্গে বিয়াদবি করেছে। জিজ্ঞেস করা হলো, এই লোকেরা তোমাদের বাড়ি কোথায়, কি জন্য এসেছো, উদ্দেশ্য কি, করে দাও। কথা বের করে না, মুখ খুলে না। বাদশাহ প্রহার হলো, তাকে অশান্তি দিতে শুরু করলো, তাকে কড়া আজাব দিতে শুরু করলো। যখন আজাব চালু হয়েছে মুখ খুলতে আরম্ভ করেছে। বাদশাহ জিজ্ঞেস করলো, এটা কেন, কি জন্য এসেছো, উদ্দেশ্য কি? তো সেই সামনে বাদশার সামনে মুখ খুলে বলছেন, আমিরুল মুমিন জাহাপনা, আমাদেরকে আপনি মারবেন না, আমরা নির্দোষ মানুষ, আমরা ইউরোপ থেকে আমেরিকা থেকে এসেছি, ইহুদি, আমরা ইহুদি, আমরা অরিজিনাল মুসলমান নয়, কিন্তু অরিজিনাল মুসলমানের রূপ ধরে গোটা এলাকাকে পাগল করে এই মসজিদের বাসিন্দা হয়ে গিয়েছি। বাদশা বলছেন, কি উদ্দেশ্য? ও আমিরুল মুমিনিন, ইউরোপের লোকেরা কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা আমাদেরকে দিয়ে পাঠিয়েছে নবীর লাশ চুরি করার জন্য। বাদশা নুরউদ্দিন জঙ্গি, আমরা যদি এই লাশটাকে আর 5 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, 1 দিনে চুরি করে নিয়ে পালাতে পারতাম, আমাদের টোটাল জীবনটা সুখ হয়ে যেত। আমরা চুরির উদ্দেশ্যে এসেছি, আমাদের স্বাদ হলো টাকা পাবো, আর তাদের স্বাদ হলো নবী মুহাম্মদের লাশ নিয়ে পালাবে। নবীর লাশকে নিয়ে যাওয়ার পর তারা ছবি করবে, নবীর লাশকে অসম্মান করবে। তারা জানে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, যারা মৃত্যুবরণ করেছে, একটাও লাশ তাদের কোনোদিন পচবে না, তাদের কোনো পচেও নেই, পচনও ধরবে না। এই কথা ইহুদিরা জানে। তাই তো তারা সিদ্ধান্ত করেছে অক্ষত লাশটাকে চুরি করে নিয়ে গিয়ে গোটা মদিনাকে হালকা করে দিবে, মক্কাকে হালকা করে দিবে। মদিনা মক্কার ভালোবাসাকে নিয়ে চলে যাবে আমেরিকায়। নবী যেই জায়গাতে থাকবে সেই জায়গার টাকা উবজিতে আরম্ভ করবে, সোনা উঠতে আরম্ভ করবে। এই মদিনার ভালোবাসা কমে যাবে, মক্কার ভালোবাসা কমে যাবে। লাখ লাখ লক্ষ টাকা খরচ করে মানুষেরা মদিনায় হজ করতে আসে। যখন এই নবীর লাশ থাকবে না, মক্কা মদিনার মানুষেরা পাগল হয়ে যাবে, বরকত আর পাবে না। এই কারণের জন্য কোটি টাকা খরচ করে আমাদেরকে বহাল করেছে। আমরা কিছুই জানি না, আমাদের একটা উদ্দেশ্য, নবীর লাশকে অক্ষত ভাষায় তাদের কাছে পৌঁছে দিতে হবে। বন্ধুরা আমার, কয়লা হাতে করে নিয়ে বাদশা জঙ্গি নুরউদ্দিন জঙ্গি চিন্তা পড়ে গেল, আল্লাহ, এটাই তো নবীর ভালোবাসার কথা। আমি জানতাম না, বুঝতাম না, আমাদের শত্রু এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে, নবীর শত্রু এখনো বেঁচে আছে, যাদের টাইটেল ইহুদি নামে পরিচয় দিয়েছে। এ মুসলমান শুনে যান, ইহুদি কারা, ইহুদি কারা, ইহুদি কোনগুলো লোকের পরিচয় আছে 5 মিনিট পর ইনশাআল্লাহ বলে যাব। মানুষ রে, পৃথিবীতে মুসলমানের একটা শত্রু, তার নাম হলো ইহুদি। আমার কথা বলছি না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী মুহাম্মদ এক হাদিস প্রমাণ করতে গিয়ে বলছেন, এমন তাদেরকে তোমরা চিনে রাখো, তাদের ডেফিনেশন আল্লাহ নবী বর্ণনা করেছেন কি, তাদের সঙ্গে মুসলমানের যুদ্ধ না পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। নবীজিকে প্রমাণ দেখিয়ে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওরা কেমন, ইহুদিদের চেহারা কি রকম হবে, আমরা দেখলে বুঝতে পারবো যারা চেহারাটা এরকম, তাহলে বুঝবে এরা ইহুদি। তো নবীজি বলছেন, ছোট ছোট চোখ হবে, মনে করে নেন, ছোট ছোট চোখ হবে, কপালটা জড়ো হবে, গায়ের রং সাদা ধীপ দিতে হবে। ওই রকম লোক আপনারা চোখে দেখেছেন, টিভিতে দেখেছেন, নিজের চোখে দেখেছেন। আল্লাহর বান্দা, এদের টাইটেল ইহুদি। এই সমস্ত লোকেরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্তি করবেন বলে, আল্লাহ নবীকে অসম্মান করবেন বলে
ছুটে এসেছেন। বন্ধুরা আমার শোনেন, আল্লাহ প্রমাণ করে বলছেন আমি যাকে রক্ষা করব পৃথিবীর কেউ নাই তার কোনো অসম্মান করবে, আর যাকে আমি আল্লাহ অসম্মান করব পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারবে। হে মুসলমানের দল, নবীজির লাশকে বাঁচিয়ে না হলো, নবীজির লাশ মক্কাতে থেকে গেল। মক্কার বরকত কতদিন থাকবে, মদিনার বরকত কতদিন থাকবে? যতদিন পূর্ব আকাশের সূর্য পশ্চিম দিকে না ওঠে ততদিন মক্কা মদিনার বরকত থেকে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। একবার জোরে বলুন আল্লাহু আকবার। নবীর ভালোবাসার অপেক্ষা করে আমরা বেঁচে আছি, কথা ঠিক না ভুল? তার কারণ এই নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আর উম্মতকে বাঁচাও। যে নবীকে পৃথিবীর সব স্বাদ দিয়ে দেওয়ার কথা, নবী তুমি খুশি হও, পৃথিবীর যত রকমের স্বাদ আছে আমি দিয়ে দিব, তুমি খুশি হবে কিসে? আল্লাহ নবী একটাই উত্তর দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতি, আমার উম্মতি। সেই নবীর কথা শুনে আজও পর্যন্ত আমাদের অন্তর ঠান্ডা হলো না, সেই নবীর কথা শুনে এখন আমরা চলতে পারলাম না। আল্লাহ বলছেন, হে মানুষ তোমরা জানো তোমাদের সামনে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী করে কেন পাঠালাম? যেন আমার বান্দা বান্দীরা জাহান্নামে না চলে যায়, জাহান্নামে না চলে যায়, এই জন্য তোমাদের কাছে নবী করে পাঠালাম। আর নবীর দাম কত তোমরা জানো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা তোমরা হযরত মুহাম্মদকে মানবে তারা জান্নাতে চলে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে চলে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন, প্রথমে হাত দেখেছিলেন মাওলানা আমরা সবাই মুসলমান অরিজিনাল? বলে হ্যাঁ। নামাজ পড়েন? বলে হ্যাঁ। সবই ঠিক আছে, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জিন্দগির পথটা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হয়ে যায়, আল্লাহ যেন আপনাকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, শুধু মনে রেখে দিই আপনাদের কাছে, হযরত মুহাম্মদ যে আপনাদের কাছে দয়ার পাত্র, আর হযরত মুহাম্মদকে ভালোবাসেন, তাহলে হযরত মুহাম্মদকে যদি এত ভালোবাসেন তো হযরত মুহাম্মদ আইনকে কেন ভালোবাসেন না? তার রহমত বরকতকে কেন আপনি ভালোবাসা নজরে দেখছেন না? বলে কি ভালোবাসা দেখি না? আচ্ছা সৎ করে বলবেন, আপনার বাড়িতে একটা সুন্দর যুবক টাটকা বেটা আছে, বয়স তার 8 বছর 7 বছর, আর এখানে দেখলাম একটা ফুচকিকে মোটর টিপছিল, বাবা কি এটা পেস্তুল? জি, জীবন শেষ। হযরত মুহাম্মদের আইন যদি আপনার অন্তরে থাকে, আপনাকে কেউ আর রক্ষা করতে পারবে না, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যখন হযরত মুহাম্মদের প্রেম ভালোবাসা অন্তরে থাকবে না, বৈশিষ্ট্য থাকবে না, দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন 5 ক্যারেক্টারিস্টিক্স, এই ভয় যখন উঠে গেল আপনার, তখন আপনার দ্বারাই সম্ভব জেনা করা, আপনার দ্বারা সম্ভব চুরি করা, আপনার দ্বারা সম্ভব মানুষ মার্ডার করা, আপনার সম্ভব ভাইয়ের জমি মেরে নেওয়া, আপনার দ্বারা সম্ভব আপনার ভাতিয়ার জমিকে রেজিস্ট্রি করে নেওয়া। আপনি পৃথিবীর সব গুনাহগুলো করতে পারবেন। হে আল্লাহর বান্দা, অপেক্ষা করুন, জীবনে পরিবর্তন করুন। মাওলানা আমরা তো নবীকে মানি, জি মানেন বটে, কিন্তু সব জায়গাতে মানতে পারেন না। একটু জায়গা মেনেছেন, বাকি সব ছেড়ে দিয়েছেন। একটা কি মেনেছেন? বিপদে পড়লে আল্লাহ এবং আল্লাহ রাসূলের খোঁজ নেন, আর বিপদ থেকে যখন পার হয়ে গেলেন তখন আল্লাহকে চিনেন না, রাসূলকেও চিনে না। তার প্রমাণ, বাড়িতে সবার মোবাইল আছে না? আছে না বাপ? আপনার বাড়িতে ছেলে মেয়েরাও আছে। আপনার ছেলের একটাই কাজ, সকালে বসেছে মান্না রে মান্না রে মান্না রে মান্না রে, ওটা কি গো? আল্লাহু আকবার, ফিরি। রাত 11টার সময় ঘুমাতে গেলেন, যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনিও যেইভাবে ঘুমালেন আপনার বেটাও সেইভাবে ঘুমালো, আপনার স্ত্রীও সেইভাবে ঘুমালো। কি করে? বিনা বিসমিল্লায় মোবাইলটাকে সাইলেন্ট করে দিয়ে শুয়ে গেলেন 10টার মতো, কথা ঠিক না ভুল? মোবাইল খাটের পাশে রেখে দিলেন, 3 মা ছেলে একই কাটে ঘুমিয়ে গেলেন। আল্লাহর বান্দা 11টা পর্যন্ত নিজে নিজে মোবাইল চালালেন। মোবাইল চালিয়ে জ্ঞান কি করেছেন? শুয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, এই কথা বলতে পারেননি, আপনিও বলেননি, আপনার ছেলেও বলেনি, আপনার স্ত্রীও বলেনি। ঘুম থেকে উঠছেন তো ছেলে উঠার পর করে কিনা? নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছেন তো দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ বলছেন, কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নশুর। বলেছে আপনার ছেলে? আপনি বলেছেন? বুকে হাত দিয়ে বলুন তো বলেছেন? না,
পারেননি, তাহলে আপনার শিষ্টাচার কি করে নবী মুহাম্মদের তালিকায় চললো? কি করে আপনি বরকত পাবেন? কি করে ভালো মানুষ পাবেন? আল্লাহ আপনাকে এতবার পরামর্শ দিয়েছে, এতবার পরামর্শ দিয়ে বলছেন, হে মুসলমানরা তোমরা শুনে নাও। বিশেষ করে মুসলমানকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানরা তোমরা শুনে নাও। আল্লাহ কি শুনবো? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুসলমান, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন ভয় করবো? তুমি আমার কাছ থেকে ভালোবাসা নিয়ে নাও, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি। আল্লাহ কি পরামর্শ বলে দাও? আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহ জিকির থেকে তোমরা দূরে সরে যেও না। আল্লাহ বারবার বলছে। আল্লাহর বান্দা, এখন আপনার অন্তরকে প্রশ্ন করে দেখি, আল্লাহ নবী যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের জীবনে ঘটছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলতের জন্য আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছি। মুসলমান বুঝে নেন, আল্লাহ পারে সর্ববিষয়ে, অভিজ্ঞতা আল্লাহ রেখেছেন। সর্ববিষয় থেকে বাঁচাতে আল্লাহ আপনাকে পারে। দেখেন দেখেন, আপনাকে আল্লাহ যে দয়াটা করেছেন, সে দয়া মোতাবেক কথা একটা বলে যায়। জুরাইজের কথা আপনারা জানেন, কখন কিভাবে সম্মান বাঁচাতে হবে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মুসলমান, আপনাকে দেখে এই জন্য প্রথমে হাত তুলে নিয়েছিলাম যে আপনি ঠিকই অরিজিনাল মুসলমান, ডুপ্লিকেট মুসলমান। বলে মাওলানা কি করে চিনার জন্য আপনি কি করলেন এই বুদ্ধি? হ্যাঁ করলাম বাপ। আজকে রাতে 5 জনকে পুলিশে ধরেছে। পুলিশে ধরার পর থানাতে নিয়ে গেছে। বলছে, তোর নাম কি? জলিল। তোর নাম কি? আব্দুল সাত্তার। তোর নাম কি? এমদাদুল। তোর নাম কি? আব্দুল খালেক। এই তোর নাম কি? শ্যামল রায়। তোর নাম কি? ফতে টুডু। 2 জন অমুসলিম, 6 জন বেঈমান মুসলমান। কিসের জন্য ধরা পড়েছে? গাঁজা পার করছিল তার জন্য। এই তোর নাম কি? সব রিপ্লাই করে দেখা গেল আল্লাহর বান্দা। মার্ডার করেছে কে? মুসলমান। চুরি করেছে কে? মুসলমান। ড্রাগস ব্যবহার করছে কে? মুসলমান। এ খাতায় নাম আপনার আছে। পৃথিবীর অমুসলিম 2টো হলে আপনি 4টাতে আছেন। হে আল্লাহর বান্দা, তারপরও আপনি আবেদন করে বসে আছে, আল্লাহ আমরা অরিজিনাল মুসলমান। এই তো লজ্জাকর কথা গো। হজরত মুহাম্মদের উম্মত হয়ে আপনি কেমন করে গাঁজার ব্যবসা করলেন? হজরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে মানুষ মার্ডার করলেন? হজরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে আপনি মাকে কষ্ট দিয়েছেন? হজরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে আপনি বিড়িতে টান মেরেছেন? আল্লাহর বান্দা, জীবন আপনি শেষ করে ফেলেছেন। ও আল্লাহর বান্দা, কি করে আপনাকে বুঝাই, কেমন করে জ্ঞান দিই, ইতিহাস কেমন করে আপনি শুনি আপনার মনটা পাগল করি। মুসলমান যে হবে, নবীর ভদ্রতা অন্তরে রেখে চলবে। বাজারে গেলে, ঘাটে গেলে, মাঠে গেলে হযরত মুহাম্মদকে স্মরণ করে রাখতে হবে। আপনি আপনার ব্যবহার দিয়ে এমন বিশ্বকে আগুন জ্বালিয়ে দিয়েছেন যে আপনার ব্যবহার দেখে গোটা পৃথিবীর মানুষেরা ধিক্কার জানায়। আপনিও দাবি করে বসে আছেন আমি হযরত মুহাম্মদের উম্মত, হযরত মুহাম্মদের উম্মত। আল্লাহর বান্দা, আপনার কাছে আমার পায়ে হাত দিয়ে আবেদন, জীবনটাকে শুদ্ধিকরণে নিয়ে আসুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসুন। আল্লাহ বলছেন, তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি, তুমি সেটা জানো না, জানো না, জানো না। আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে বলছেন, বান্দা কিছুই যদি তোমার মনে না পড়ে, একটা কথা মনে করিও। আল্লাহ কি গো? বলে, তুমি ছিলে কোথায়, এসেছো কোথায়, চলে যাবে কোথায়, এই কথা তোমাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ছিলে কোথায়, এসেছো কোথায়, তোমাকে এইটা মনে রাখতে হবে। এ আল্লাহর বান্দা, দেখেন আল্লাহ যার সম্মান বাড়াবে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আর যাকে আল্লাহ অসম্মান করবে পৃথিবীর তার সম্মান দিতে পারবে না। প্রমাণ আপনাকে দিয়ে গেলাম, আর একটা প্রমাণ দিব। হযরত মুহাম্মদ যেদিন নবুয়াত পেলেন, সেই দিনের ইতিহাস তো আপনাদের জানা আছে নাকি বা? কাঁপতে 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 আসলেন কার কাছে? মা খাদিজার কাছে এসে। মা বোন একটু মনোযোগ দিবেন। মা বোন, হযরত মুহাম্মদ কাঁপতে কাঁপতে আসলেন কার কাছে? খাদিজার কাছে। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজার 1 মিনিটের ব্যবহার আপনার সামনে প্রমাণ করছে। দেখেন, সভাপতি সাহেব একটা ইঙ্গিত দিয়েছেন, আমাদের এলাকার মা বোনদের একটু ব্যবহারটা যেন পাল্টে যায়, এরকম একটা অঙ্গভঙ্গি ওয়াজ করুন, ইমানের পরিবর্তে ওয়াজ করুন। দেখেন, হযরত মুহাম্মদের সম্মান আল্লাহ দিয়েছেন, আর তাকে সম্মানিতা স্ত্রী আল্লাহ দান করেছেন। কেমন সম্মানিতা বলতে পারবেন বাপ? হযরত মুহাম্মদ যেদিন বিয়ে করেন মা খাদিজাকে, মা খাদিজার বয়স কত ছিল সবাই জানেন? বলুন একটু। 40 বছর। আর নবীজির বয়স কত? 25 বছর। হযরত মুহাম্মদের মধ্যে 3 তালা বাড়ি ছিল নাকি গো? খাদিজাকে যেদিন বিয়ে করে
না, একবারে গরিব স্বামী, কিছুই নয়, রাখাল ছিলেন, তারপর আমার কর্মচারী হলেন, আমার বাড়িতে চাকরি করলেন, আমি তাকে বিয়ে করলাম। তাহলে স্ত্রীর মায়ের কাছে খেটে মাল উপার্জন করলেন হযরত মুহাম্মদ। সে হযরত মুহাম্মদকে বিয়ে করলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিয়ে জীবন শুরু হয়ে গেল। দিন পার হয়ে যায়, মা খাদিজাকে হযরত মুহাম্মদ আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, খাদিজা একটা কথা তোমাকে বলবো কিন্তু মনে বড় ভয়। এ স্বামী যার, ইয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ, তুমি আমাকে কেন লজ্জা করো? আমি তোমার ভালোবাসার পাত্রী, তুমি আমার ভালোবাসার পাত্র। আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি তোমার পোশাক, তুমি আমার পোশাক, তুমি লজ্জা কেন করছো? খুলে বলে দাও। তখন মা খাদিজাকে বলছেন, রে খাদিজা, আমাকে বাড়িতে থাকতে আর ভালো লাগে না। স্বামীকে জিজ্ঞেস করা হলো, স্বামী আমি আপনার স্ত্রী, পৃথিবীর সব সুখ আমার কাছে আল্লাহ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে শান্তি আল্লাহ জমা করে রেখেছে মেয়েদের কাছে, আর আপনি বলছেন বাড়িতে থাকতে ভালো লাগে না। কি হয়েছে বলে দিন, কি টেনশন আপনি ভোগ করছেন? বলে, খাদিজা রে, স্ত্রী তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে, কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগে না। আমার সব সময় যেন গাড়ি হিরাতে থাকা পছন্দ হয়, সব সময় যেন মনটা ওইদিকে আনচান করে আছে। আমি যেন গাড়ির সুরাতে থাকতে পেলে আমার মনটা সবসময় পরিবর্তন থাকবে। মা খাদিজা বলছেন, স্বামী এইরকমই যদি আপনার মনের টান হয়, আমার চাইতে যদি ওখানে সুখ বেশি পান তো আপনি ওখানে যান। বন্ধুরা আমার শুনে যান, মা বোন আপনি শুনে যান, স্বামীকে খুশি করার জন্য সংসার সব মায়া ত্যাগ করে দিয়ে টিফিন ক্যারিয়ারে খাবার সাজিয়ে দিয়ে টিফিনে খাবার ঢোকিয়ে দিয়ে নবীর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলছেন, নবী গো যান, 8টার সময় চলে যাবেন, আবার সন্ধ্যা 6টার সময় ফিরে আমার কাছে আসবেন। কোনো দিন আপনাকে কোনো তোমার খারাপ কথা বলা হবে না। এ আমার স্বামী, আপনাকে যেখানে আনন্দ মনে হয় সেইখানে থাকবে, খাদিজা অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার চলে যায় দিন, চলে যায় দিন, চলে যায় দিন। যেদিন রান্না বান্না দেরি হয়ে যায়, নবীজির কাছে ক্যারি ব্যাগ দিতে পারে না, টিফিন ক্যারিয়ার দিতে পারে না। মা খাদিজার 1 মিনিটের গল্প আপনাকে শুনিয়ে যায় একটা কথা বলার জন্য, ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কথা ঠিক লাগবে? যাকে বেশি ভালোবাসেন তার কাছ থেকে বেশি কষ্ট বেশি পাওয়া যায়। দেখেন, সম্মান আল্লাহ দিয়েছেন, ভালোবাসা দেখিয়ে দিয়ে নবীজি ছোট বয়সের মানুষ বড় স্ত্রী দিলেন। কেন? এই স্ত্রী নবী মোহাম্মদকে গাইড করতে পারবে, গাইড করে রাখতে পারবে। এই সময়ে যদি হযরত মুহাম্মদকে চ্যাংড়া স্ত্রী দিয়ে দেওয়া হয়, তাহলে হযরত মুহাম্মদের বয়সও চ্যাংড়া আর স্ত্রীর বয়সও চ্যাংড়া। হযরত মুহাম্মদকে গাড়ে হিরাতে যদি আটকে দিতে, দেখেন কৌশল কত। বন্ধুরা আমার শুনুন, লম্বা বলার টাইম নেই, শুধু কেটে বলবো। যেদিন নবীকে খাবার বেঁধে দিতে পারতেন না, সেদিন মা খাদিজা নিজেই 3 কিলোমিটার যেতেন, 3.5 কিলোমিটার যেতেন, একটা বোতলকে নিতেন ব্যাগের ভিতরে, আর কিছু খেজুর তার নিজের খাওয়াকে নিয়ে নবী মুহাম্মদের কাছে যেতেন। আর নবী মুহাম্মদ একটা পাহাড়ের উপরে ছোট্ট টিলার উপরে বসে থাকতেন, সারাদিন ধরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবু
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার হাসবুনাল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এমন দোয়া করছেন আর কষ্ট করে করে টিলার উপরে উঠে পিছন থেকে বলছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমার দিকে তাকাও, আমি খাদিজা তোমার কথা ভুলতে পারলাম না, তাই তো তোমাকে হেল্প করার জন্য, ভালোবাসা দেখার জন্য এক বোতল জল আর কয়েকটা খেজুরের টুকরো তোমার কাছে হাজির করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মা বোন আমার, দাদা বন্ধু আমার, আল্লাহ কখন কাকে সম্মান দিবে পৃথিবীর কেউ জানে না। মা বোন শুনে যান, আপনার ভক্তি আপনার স্বামীর উপরে কত আর নবীর উপরে মা খাদিজার ভক্তি কত একটু আপনি মিলিয়ে নেবেন। বন্ধুরে, নবী তার কাছে আসার পর খাদিজাকে বলতেন, খাদিজা আমার মতো একটা গরিব স্বামীর জন্য তোমার মতো মালকিন কেন এত পথ হেঁটে এসেছে? খাদিজা রে, এত দূর হেঁটে আসতে তোমার ঘাম ছুটে গিয়েছে, কপালের ঘাম মুছে দিয়েছে। খাদিজা তোমার তো এত রোদে হাঁটার কথা নয়, তুমি তো সম্মানী মহিলা, দামি মহিলা, তোমার টাকার অভাব নাই, তারপরে তোমার স্বামীকে এত ভালোবাসো, স্বামীকে ভালোবাসা দেখার জন্য তুমি 3 কিলোমিটার হেঁটে গাড়ি হিরাতে চলে এসেছো। সুন্দর করে আবার স্বামীর কাছে দিয়ে ভালোবাসা নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসতেন। হে মা বোন আমার, আপনাকে একটা ইতিহাস শোনার জন্য বলতে আরম্ভ করলাম। চলে আসে যায়। যেদিন বিশ্ব নবীর 40 বছর বয়স পুড়ে গেল, যেদিন নবুয়তের টাইম হয়ে গেল, বন্ধুরে আমার, সেই শেষ দিনের টাইমে হযরত মুহাম্মদের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠালেন। আর জিবরাইল আসার পরে নবীকে বলছেন, নবী গো আপনি পড়েন। নবী বলছেন, আমি পড়তে জানি না। জিবরাইল আমি জোর করে ধরে একটা চাপন মেরেছে, আর নবীর মুখ থেকে বের হচ্ছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই জানেন এই চাপন দিয়ে জিবরাইল বিদায়। দেখেন পাহাড় থেকে নামছেন, এমন ভয় লেগেছে জীবনটা বাঁচবে না। যে মানুষটাকে জীবনে কোনোদিন দেখিনি তাকে দেখলাম গারে হেরাতে। বন্ধুরে আমার, 1 পা 2 পা করে নামলেন, আসলেন, হাঁটতে আরম্ভ করলেন, মুখে কথা ঝরে না, ঠোঁট যদি কেঁপে যায়, হাত পা কেঁপে যায়, ভাইব্রেশন শুরু হয়েছে। এ আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদের যখন বিপদ হয়েছে কোনো জায়গার সিদ্ধান্ত করলেন না, আল্লাহকে খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খাদিজার কাছে এসে হাজির হয়ে গেল। কেন হাজির হলো বন্ধুরে? এইখানে খাদিজার কাছে আল্লাহ শান্তি রেখেছে। আমার খাদিজা আমাকে যতটা ভালোবাসে, আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ নাই এতটা আমাকে ভালোবাসে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। হে মানুষের দল, সংক্ষেপে আপনাকে কথা বলে যায়, আমি একজন বক্তা। আজকে বেরিয়েছি 6 তারিখে বাড়ি যাব। কয় তারিখে? আজকে বেরিয়েছি, গত রাতে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে শেষ করে আল্লাহর বান্দা আপনাদের কাছে এসেছি। 6 তারিখে বাড়ি যাব। দেখেন এই 6 দিনের ভিতরে যদি আমার স্ত্রী আমাকে ফোন না করে, আমার খবর না নেয়, তার আমি কি ভাববো গো? কথা বলেন। আমার সন্দেহ একটাই হবে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। বন্ধুরে আমার শুনুন, কিন্তু কানে খবর দিয়ে যাই, কার ঘরে কোন স্ত্রী আছে আপনি জানেন। যার ঘরে এই স্ত্রী আছে আত্মা জীবন সুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে স্ত্রীটা অল্প সময়ে স্বামীকে পাগল করতে পারবে, খুশি দিতে পারবে, সেই স্ত্রীকে বলে দাও পৃথিবীতে হাজার হাজার মহিলার ভিতরে 1 নম্বরে তোমাকে আল্লাহ জান্নাতে নায়িকা বানাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কসম করে বলছি, আমার স্ত্রী আমাকে 17 বার ফোন লাগিয়েছে, 10 বার ফোন লাগিয়েছে। কোন ট্রেনে উঠেছো, কেমন ভাবে নেমেছো, কোন মাঝায় পৌঁছেছো, কে তোমাকে নিয়ে গেছে, সব খবর নিচ্ছে। এখান থেকে প্রমাণ হলো স্ত্রী যথেষ্ট ভালোবাসে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার স্ত্রী আপনার কাছে আছে, আপনাকে খুলে বলতে হবে না। আমার কথা আমি আপনাকে খুলবো না। হযরত মুহাম্মদ গোটা পৃথিবীকে জানার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই মানুষকে জানাবার জন্য খাদিজার কতটা সুন্দর করে ইতিহাস করে গিয়েছেন। এই কথাটা মায়েরা পড়বে, বোনেরা পড়বে, ছেলেরা পড়বে। আর স্বামী স্ত্রীর ভিতরে বন্ধুত্ব টিকবে, পৃথিবীর কোনো ঝামেলা থাকবে না। এই জন্য হযরত মুহাম্মদকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামার পরে কাঁপতে 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 আসছেন কোথায়?
স্ত্রীর কাছে ঢুকা মাত্র বলছেন, খাদিজা আমি আর মনে হয় বাঁচবো না, খাদিজা জড়িয়ে এসো, জাম মেলুনি আমাকে একটু চেপে ধরো একটা মোটা কম্বল দিয়ে, আমি আর বাঁচবো না। স্ত্রীর কাছে যেরকম ব্যবহার করা দয় ও আল্লাহর বান্দা, যখনই যাওয়া তখনই মা খাদিজা হযরত মুহাম্মদকে জড়িয়ে ধরে নিজের বিছানায় নিয়ে গিয়ে চাদর দিয়ে ঢাকলেন। এক কথা ঠান্ডা কাটাবেন, যেরকম করে ঠান্ডা কাটা জরুরি, যেরকম প্রয়োজন সেরকম ভালোবাসা মা খাদিজা দিচ্ছেন। বুঝতে পারছেন তো বাপ, স্বামী স্ত্রীর কি মিল চলছে এখন আপনার ঘুরে বলতে হবে না। তার কারণ স্বামী বিপদে পড়ে গিয়েছে, বাঁচাতে পারলে আল্লাহ বাঁচাবে, আমার ভালোবাসার একটা টান থাকবে, মনে করে না ও মা। স্ত্রীকে নিয়ে যাওয়ার পর, স্বামীকে নিয়ে যাওয়ার পর স্বামীকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন, স্বামী কি হয়েছে এরকম করে কাঁপছেন কেন? বলে খাদিজা সব গল্প তো তোমার কাছে বলতে হবে, পৃথিবীর কারোর কাছে যে গল্প বলে শান্তি পাওয়া যায় না তোমাকে বলতে হবে। এক আল্লাহর ধ্যান করে শান্তি পায় আর তোমার কাছে গল্প করে শান্তি পায়, এর নাম খাদিজা। কিন্তু বাপ আপনি একটা জমি কিনতে গিয়েছেন, জমি কিনতে লাভের জন্য গিয়েছিলেন, হঠাৎ করে 500 টাকা লস হয়ে গিয়েছে, 5000 টাকা লস হয়েছে। এই গল্প যদি আপনার স্ত্রীকে শোনান তো আপনাকে 3 দিন ভাত খেতে দিবে না। কি বলেন? কষ্ট করে আপনি রোডে কাজ করেন, কষ্ট করে আপনি ব্যবসা করেন, যদি লস হয়ে যায় তো স্ত্রীর 3 কেজি মুখটা 5 কেজি হবে। বেটি আমার হুঁশ করলো না, জ্ঞান করলো না, 5 দিন লাভ হয়েছে, 1 দিন লস হতেই পারে। স্বামীকে তখন পাশে দাঁড়িয়ে বলতে হবে, স্বামী 5 দিন মাছ খেয়েছি, 1 দিন বেগুন ভাত হলেও, যদি শিক্ষিতা মা হয়। স্বামীকে বলছেন, স্বামী আপনি সুন্দর মানুষ, সকালে গেলেন ফিরে আসছেন তো কাঁপতে কাঁপতে কেন আসছেন? চোখ কেন লাল, চোখে কেন পানি, আপনার চুলগুলো কেন উস্কো খুস্কো হয়ে আছে? আপনার দৃশ্য দেখে মনে হচ্ছে আপনার সঙ্গে কারো ধস্তাধস্তি হয়েছে। স্ত্রীকে বলছেন, স্ত্রী রে যেটা জীবনে দেখিনি আজকে দেখলাম, তাই তো ভয় পেয়ে গিয়েছি, কি হয়েছে বলে দাও। বলে স্ত্রীর সামনে খুলে বলছেন, ও খাদিজা আমাকে একজন লোক জোরে টেপে ধরলো আর আমার এই মুখ থেকে ঝরঝরে কথা বের হতে আরম্ভ করলো। সব গল্প সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছে। যখনই ক্লিয়ার করে বলা তখন মা খাদিজা বলছেন, স্বামী গো আমি আপনার পক্ষে সাইডে থেকে কথা বলছি, কসম আল্লাহর, আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে আল্লাহর বান্দী খাদিজা তুমি কেমন করে বিশ্বাস করছো, কি করে বলতে পারলে আমাকে বিপদে ফেলবে না? খাদিজা জ্ঞান দিয়ে বলছেন, স্বামী গো শোনেন, আপনি গরিবকে দেখলে চোখের পানি ফেলেন, আপনি মিসকিনকে দেখলে খাবার দেন, ইয়াতিমের মাথায় হাত বোলান, মানুষের বিপদ হলে বিপদে সাহায্য করেন। যে লোকটা সমাজের এত কাজ করে, মিথ্যে কোনোদিন বলে না, ওই লোকটাকে মহান রব কোনোদিন বিপদে ফেলতে পারে না। আমি আপনার কড়া সাক্ষী, আপনার আল্লাহ আপনাকে কোনোদিন অসম্মান করবে না। অত এসো মান্তাসাও, অত জিল্লু মান্তাসাও, বেদাকাল খয়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা করে সহজা করে দেয়। হে নবী মুহাম্মদ চিন্তা করবেন না, করবেন না, করবেন না। না ওই যে বলছেন, খাদিজা তোমাকে যথেষ্ট সম্মান দিয়া, তোমার একটা জ্ঞান আছে, তোমার বয়স বেশি আর তোমার একটা যত কথা বের হয় বিচক্ষণ বিচক্ষণ কথা বের হয়। ও খাদিজা সুন্দর লাগলো তোমার কথা শুনে, কিন্তু তারপর আমার ভয় মিটে না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। কে বললেন? হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন যেতে চেয়েছেন কবিরাজের কাছে, ডাক্তারের কাছে, আপনাকে আমি নিয়ে যাব। দেখেন বাপ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন তো ডাক্তারের কাছে যেতেই যেতেই হযরত মুহাম্মদের সঙ্গে বসা খাদিজা জিজ্ঞেস করছেন, ভাই ও ভাই ডাক্তার। কিন্তু বাপ দুনিয়া তখন ডাক্তার অনেক রকমের ডাক্তার আছে। কোন রকম ডাক্তার গো? যারা গ্রাম্য, আমার নানা বলছেন ডাক্তার কেমন বলছে, ডাকাইত। সোজা টাইটেল দেওয়া আছে ডাকাত, ঠিকই গো বা, ডাক্তার মানে ডাকাত, কিন্তু গ্রামের গুলো নয়। যারা এমবিবিএস পাস করেছে, এমবিবিএস হলো এমবিবিএস হতে পারেনি, এমবিবিএস হয়েছে। বাপের টাকা ছিল 15 লাখ টাকা দিয়ে, ঘুষ দিয়ে টাকা নিয়ে সার্টিফিকেট কিনে গলাতে চেম্বার নিয়ে বসে পড়েছে। গলাতে চেম্বার, জি না, থার্মোমিটার চেম্বার দিয়ে বসেছে। আপনি যাবেন জ্বরের জন্য, একটা প্যারাসিটামল যদি দেয় জ্বর ভালো হয়ে যাবে, হাত ধরলে 600 টাকা বিল। কি বলেন? আপনার জ্বর হয়েছে তো বলছে একটা রক্ত পরীক্ষা করো, ভালো হয়ে যেত। রক্ত পরীক্ষা করার জায়গা বলছে আর ইউরিন পরীক্ষা করো। ইউরিন মানে মুত,
বুঝলেন না? আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার 4 আনা, কথাগুলো বুঝতে পারছেন তো? প্যারাসিটামল একটার 4 আনা, ভালো হয়ে গেলে বেশি খায়ও না। কি বলতো গো ডাক্তার, গ্রামে ডাক্তারেরা? প্যারাসিটামল একটার 4 আনা, ভালো হয়ে গেলে বেশি খায়ও না। জ্বর একটু বেড়ে গেলে কটরিন দিয়ে দিলে ভালো হয়ে যেত, জ্বর থাকতো না। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। ডাক্তার যদি চিনতে না পারেন তো ভুল করে নেব, আগে গ্রামের ডাক্তারকে পরীক্ষা করিয়ে তারপরে MBBS কাছে যান, না তো আপনার জীবনটা 10,000 শেষ করবে। জি, মা খাদিজা নিয়ে চলেন কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তারের নাম হলো ওয়ারাকা বিন নওফাল। সুবহানাল্লাহ বলুন। ডাক্তারের নাম কি বললাম? মা খাদিজা বলছেন, ভাই ওয়ারাকা বিন নওফাল, আমার স্বামী হযরত মুহাম্মদ সকালে সুন্দর গেছে, বিকালে আসতে কাঁপতে এই দৃশ্য হয়েছে। কি হয়েছে বলো তো? তুমি তো পাণ্ডিত্য রাখো, তোমার কাছে আমার বড় আবেদন, ক্লিয়ার করে কথা বলে দাও, আমার স্বামীর কি কি ধরা পড়েছে তুমি বলে দাও। ওয়ারাকা বিন নওফাল খাতার সঙ্গে মিলায়, খাতার সঙ্গে মিলায়, হযরত মুহাম্মদের মুখের দিকে তাকায়। বন্ধুরে আমার, সব মিলার পরে মাথাটা টনকে বলছেন, বন্ধুরে খবর ভালো আছে, তোমার স্বামী নবুয়তের চিহ্ন পেয়ে গিয়েছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি ওয়ারাকা বিন নওফাল তোমাকে বললাম, খাদিজা তোমার কপাল খুলে গিয়েছে, তুমি এত সুন্দর স্বামীকে আল্লাহ তোমাকে দান করেছে, তোমার স্বামী আখেরি পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়ে গিয়েছে। আমার যা ধারণা, আমার ধারণার সঙ্গে মিলে গিয়েছে। খাদিজা চলে না, তোমার স্বামীকে নিয়ে চলে যাও, কিন্তু এই কথা সবার সামনে এখনই প্রয়োগ করিও না, এর বিপক্ষে মানুষ দাঁড়িয়ে যাবে রে খাদিজা, তুমি তৈরি হয়ে যাও। বন্ধুর আমার শুরু হয়ে গেল। এবার খাদিজা পরীক্ষা করলো, মা বোন আমার শুনে যান, এমন ইমানের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম, খাদিজার গল্প শোনাতে আরম্ভ করলাম। আসার পরে স্ত্রী যে কৌশলটা দেখালেন, যে কৌশলটা করলেন, বন্ধুরে আমার, এই কৌশলটা তো আবার জীবন পাল্টে গেল। এখান থেকে প্রমাণ হলো স্বামী স্ত্রীর ভিতরে বন্ধন থাকতে হবে, দ্বন্দ্ব থাকতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন, কার কখন কোন দিক থেকে সম্মান বাড়াবো পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। দেখেন, যেই খাদিজা নবীকে ভালোবাসা দেখে পাগল করলেন আর জ্ঞান দিয়ে নবীকে আটকালেন, সম্মানের শিখরে পৌঁছালেন, সেই খাদিজার একটা গল্প আল্লাহ সাজিয়ে বলছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন আর জিবরাইল আমিন খবর দিতে এসেছেন। দেখেন, খলিফা কয়জন গো, সরি ফারিস্তা কয়জন গো? মেইন ফারিস্তা 4 জন। কেউ বলতে পারবেন নাম কি কি? জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। আচ্ছা, 4 জনের 4টা কাজ বলতে পারবেন? 4 জনের 4টা। জিবরাইলের কাজ কি? জি, উল্টা হয়ে গেল। জিবরাইলের কাজ হলো খবর পৌঁছা, মোবাইল। আজরাইলের কাজ হলো টুটি ধরা। কি বাপ, আজরাইল ছাড়া কেউ আপনার কাছে আসবে? তাহলে জিবরাইলের কাজ হলো খবর, আজরাইলের কাজ হলো টুটি, ইসরাফিলের কাজ হলো বাঁশি, মিকাইলের কাজ হলো ভাঙচুর। কি বাপ, 4 জন ফারিস্তার 4 রকম বয়ান আছে। জিবরাইল খবর দিতে এসছে, আর মা খাদিজা নবীর ভালোবাসার সামনে, বুঝার জন্য বলছি, কাঠখোলার বোঝা বুঝেন, মুড়ি বুঝেন, বিস্কুট তো বুঝেন। স্ত্রী যদি দামি ঘরে থাকে তো যেটা খাবে স্বামীর জন্য অর্ধেক চকলেট রেখে দিবে। কি বাপ,
আর স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, বাজারে একটা সিঙ্গাড়া খেয়েছে 5 টাকা মাত্র দাম, ভেঙে একটু ক্যারি ব্যাগ করে নিয়ে গেছে, স্ত্রীকে খাওয়াবো, এটা হলো ভালোবাসা। ভালোবাসা স্ত্রীকে যদি বাজার থেকে নিয়ে এসে খাওয়াতে পারেন, জিন্দগির কেলে মিটে যাবে। আর ওই সিঙ্গাড়া যদি বিহাইনকে খাইয়ে দেন তো ফেঁসে যাবেন, বুঝতে পারেননি? জীবন ফেঁসে যাবে। আল্লাহর মানে তাকান, হজরত মোহাম্মদের জন্য ভালোবাসার পাত্রী মা খাদিজা প্লেটে করে, গামলাতে করে, বাটিতে করে, আমি বাদিয়া মানুষ তাই আপনাকে ক্লিয়ার বোঝার জন্য বলছি, কিছু হাতে করে নিয়ে যাচ্ছে। আর জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বসা, ওই যে দেখুন আপনার ভালোবাসা প্রিয় পাত্রী খাদিজা আপনার কাছে আসছে, তো আল্লাহ আমাকে আপনার কাছে এর জন্য তাড়াতাড়ি করে পাঠালো। খাদিজার সম্মান বেড়ে গিয়েছে, খাদিজার দাম বেড়ে গিয়েছে। জিবরাইল, কি দাম বেড়েছে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, তোমার জন্য কিছু খাওয়ার নিয়ে আসে। এ আল্লাহর বান্দা, আপনি জানেন না ওই জায়গাতে কি খাওয়ার আছে আপনার জন্য নিয়ে আসে। যখন আসবে শুধু আপনাকে সম্মান করার কারণে, স্বামীর সম্মান করার কারণে একটা খবর আল্লাহ দিয়ে পাঠিয়েছে। আমি খবর দিয়ে দিলাম খাদিজাকে আল্লাহ নিজের মুখে আমার হাত দিয়ে সালাম পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন আমার এই কথা বলার পরে জিবরাইল বলছেন, ওগো নবী, আমি কেন বাদ থাকি? জিবরাইল, আমি বলে দিলাম আল্লাহ যাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ যাকে এত ভালোবেসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিবরিল আমার পক্ষ থেকে আপনার স্ত্রী মা খাদিজাকে আমিও সালাম দিয়ে দিলাম। হে বন্ধু আমার, মা বোন আমার, মনে করে শুনে যান, জীবনে পরিবর্তন এনে দেন। আপনার স্বামীকে সেবা করার জন্য, নিজের স্বামীকে ভালোবাসা দেখার জন্য মা খাদিজা সম্মানী হয়ে গেলেন। আল্লাহর বান্দা, আপনি কি পারবেন না পৃথিবীর ভিতরে সম্মানী মা হতে? সম্মানী স্ত্রী হতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ পারবেন, হ্যাঁ হ্যাঁ পারবেন। মা গো আমার, শুনে যান, পৃথিবীতে দয়ার নবী বলছেন 4 প্রকার মহিলারা জান্নাতে যাবে। 4 প্রকার মহিলার মধ্যে কে আছে? 1 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতি জাগা যাওয়া হাত্তা জাত ওয়াফিয়াতে জাওজাহা ওয়া তাকুলুল আজুকু গামাজান হাত্তা তারজা। লাখো লাখো ওই মহিলার ভিতরে ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবে, যেই মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে। বন্ধু, আল্লাহ মা খাদিজার সম্মান বাড়ালেন, আপনার সম্মান বাড়িয়েছেন। কি করি? এখন সুন্দর মানুষ বসে আছেন, যদি এক্ষুনি মরে যান মাইকে খবর হবে। আমাদের ছোট বাসুদেবপুরের আব্দুর রহমান সাহেব ইন্তিকাল করেছেন, তার জানাজা সকাল 10টায় হবে। এই কথা যদি মাইকে প্রচার হয়ে যায়, বলুন তো কথাটা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন কি না? যখনই কানে শুনলেন তখনই আল্লাহকে বলছেন, মাবুদ, যে লোকটা আজকে মরে গেল এই লোকটা অত্যাধিক ভালো ছিল। কেউ বলবেন, ভাই আমার সঙ্গে তার ঝগড়া ছিল, কিন্তু মাবুদ গো, লোকটা এখন মরে গিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। তাহলে বলুন তো ভাই, যে লোকটা আপনার শত্রু ছিল, আপনি মরার সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিয়েছে, আপনার কপাল ভালো হলো কিনা? হে মুসলমান, শুনে যান, যখন আপনি মরে গেলেন আপনাকে সবচেয়ে ভালো পোশাক, সাদা কাফন দিবে, আপনাকে ভালো দামি কোম্পানির সার ব্যবহার করা হবে, শ্যাম্পু ব্যবহার করে, সাবান ব্যবহার করা হবে। আর হাজার হাজার মুসলমানেরা ঘাড়ে করে নিয়ে চলতে আরম্ভ করবে, সম্মানের সঙ্গে বিদায় দিবে, যে বিদায়টা আর অন্য কোনো মানুষকে দেওয়া হবে না, আপনাকে শুধু সম্মান দেওয়া হবে। এ মানুষের দল, এর জন্য আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমার সম্মান রক্ষা করেছি, তুমি আমার ভালোবাসা টিকে রাখো। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। কাটবে কিনা? সবচেয়ে যেটা সুন্দর বাঁশ, সলিড বাঁশ, সেটা আপনার জন্য কাটা হবে। আল্লাহর বান্দা, আমি মিডিলে আপনাদের কাছে দুটো করে গজালে ছেদ বলে দিচ্ছি, যেগুলো কার্যকর কথা, সেই কার্যকর কথাগুলো আপনাকে বলে গেলাম। মানুষ, আল্লাহ আপনার সম্মান বাড়িয়েছে। আল্লাহ বলছেন, বান্দা, তোমাদেরকে আমি সম্মান বাড়িয়েছি শুধু একটা ভালোবাসা নেওয়ার জন্য। আপনি প্রশ্ন করুন, মাওলানা, আল্লাহ আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদের কাছে কি চান? বান্দা শুনে যান, আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই। কি ভালোবাসা চাই? তো আল্লাহ বলছেন, মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। এর মানে কি? দাদারা গল্প করিয়েন না, একটু আনন্দ করছেন, একটু গল্প করিয়েন না। দেখেন, মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু
সালিহা। আল্লাহ বলছেন বান্দা তোমার ভুট্টা চাষ করা টাকা, মাকই চাষ করা টাকা, সরষা চাষ করা টাকা, তোমার মাখনা চাষ করা টাকা, তোমার রোডে কাজ করা টাকা, বান্দারে তুমি আমাকে যদি 1 টাকা দাও তো আমি আল্লাহ তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব, এটা আমার ওয়াদা। কে বলছেন এই কথাটা? আল্লাহ নিজে বলছেন তুমি যদি আমাকে 10 টাকা দাও আমি তোমাকে 100 টাকা দিব, তুমি যদি আমাকে 100 টাকা দাও আমি তোমাকে 1000 টাকা দিব, তুমি যদি আমাকে 1000 টাকা দাও আমি আল্লাহ 10,000 টাকা দিব, তুমি যদি আমাকে 10,000 টাকা দাও বিনিময়ে তোমাকে 1 লাখ টাকা দিব। কিন্তু বান্দা আমি তোমাকে কি থেকে কিভাবে দিব পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। হে বান্দা তোমার টাকা তোমার কাছে ফিরে চলে যাবে কিন্তু 10 গুণ পরিমাণে ফিরে যাবে। তাই তো আল্লাহর বান্দা এতক্ষণ ধরে আপনাকে ওয়াজ শোনালাম মসজিদের জন্য। আল্লাহ সুন্দর করে মুসলমানকে বলছেন মা কানালিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মুসলমান তোমরা আল্লাহকে ভালোবাসা দেখে আমার জন্য একটা ঘর নির্মাণ করো, যে ঘরটা 7 আসমান থেকে ভেদ করে প্রথম আসমানে এসে দেখবো এই মসজিদ ঘরে কোন কোন আল্লাহর বান্দা আমার কাছে কি চাইছে। সেই পরিবর্তনের জন্য আমি প্রত্যেক দিন গভীর রাতে তোমাদের কাছে আসি। কে কি চাইছো চাও, আমি মন খুলে তোমাদেরকে দিব। কে কি আবেদন করছো করো, মন করে তোমাদেরকে দিব। আল্লাহর বান্দা সেই আবেদন নিয়ে আল্লাহ আসে, এসে মসজিদে দেখে আজান হয়েছে, হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আযান হলো, হাজার হাজার মানুষের কানে কর্ণচ হয়ে গেল। বন্ধুরে আমার গ্রামে 5,000 লোক বসবাস করেন, 10,000 লোক বসবাস করেন, মাত্র 3 জন লোক ফজরের জামাত করলো। কথা ঠিক বললাম না ভুল বললাম বলতে হবে? 10,000 লোক ঘুমিয়ে আছেন, মাত্র 3 জন লোক উঠে জামাত করলেন। বলুন সমাজে গজব হবে না ভাই? আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ তুমি সব কিছু আমাদেরকে দিয়ে আমাদের কাছে কি চেয়েছো? আল্লাহ একটা উত্তর দেবে, বান্দা তোমার সরা পচা কপাল থেকে মাত্র 2টো সিজদা চেয়েছি, যেটাই আল্লাহকে দিয়ে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আল্লাহর বান্দা নামাজ তো পড়বই পড়বো, আল্লাহর ঘরটা আগে তৈরি করে রাখবো। এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন এই ঘরকে টিকে রাখার জন্য 50,000 টাকা দেওয়ার মতো হরিশ্চন্দ্রপুরের মাটিতে লোক আছে? তার কারণ গত কয়েকদিন আগে টেটিয়াতে গিয়েছিলাম বাপ, টেটিয়াতে 3 জন লোক, নামটা একটা তাজিবুর রহমান আর একটা আনারুল হক। সেই লোকগুলো 60,000 করে দাম দিয়েছে। নিশ্চয় সেই রকমই আনারুল তাজিবুররা এখানে নিশ্চয় আছে যারা কালো সোনার ব্যবসা করে। জি ইনশাআল্লাহ ওই সমস্ত লোক আছে। আর দাদা দেওয়া করবেন না, একটা খাই। এই জন্য খাচ্ছি স্টেজে, মানে এটা খারাপই কাজ, কিন্তু বাপ এত সামনে লোক খাচ্ছি এই জন্য খাচ্ছি। প্রত্যেক দিন 2 ঘন্টা করে, আজ বেরিয়েছি 6 তারিখে বাড়ি যাব। এই মাসে 26টা জালসা নিয়েছি। অনুরোধ আল্লাহর বান্দা বসে থাকবেন না, চেয়েছি মসজিদের জন্য ছুটে আসুন। একটা 50,000 টাকা দাতা বলে মাওলানা এত রাতে 50,000 বাড়ি পাওয়া যাবে না। পাওয়া তো যাবেই ইনশাআল্লাহ। আমি আপনাদের আহ্বানে এতগুলো লোকের ভিতরে যারা আল্লাহকে ভয় করেন তারা ছুটে এসে অবশ্যই বলবেন আমি 10 জনের কাছে 10,000 করে চেয়েছি, 5 জনের কাছে 20,000 করে, 5 জনের কাছে 20,000, 10 জনের কাছে 10,000 করে, আর 5,000, 2,000, 1,000 এভেলেবেল 500 যারা দেবেন। আর মা বোনদের কাছে চেয়েছি এই মসজিদটার জন্য, যে মসজিদে নামাজ পড়লাম দেখলাম এই মসজিদের জন্য আপনার ভান্ডারের মাত্র 500 টাকা কিংবা 1000 টাকা। মা বোন ছুটে এসে বলুন আপনি একটা 500 টাকা, একটা 1000 টাকা। দাদা বন্ধু আপনাদের কাছে কারো কি আছে 500, 1000, 2000, 5000, 10,000? যারা যেমন কোয়ালিটির, যারা যেই মতন চাইবেন, যে মতো দিতে পারবেন, উঠে আসুন, ছুটে আসুন। আলহামদুলিল্লাহ বক্তা এক্ষুনি চলে আসছে, আসবেন না ভাই? কোন কি আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহিলার তরফ থেকে 3500, মহিলাদের পক্ষ থেকে 3500 টাকা, 38 টাকা। আলহামদুলিল্লাহ। দাদা বন্ধু আপনাদের ভিতর থেকে 10,000, 5,000, 2,000 পারবেন কেউ দিতে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বক্তা চলে এসেছেন দেখেছেন, আমার চাইতে মানে 20 বছরের বড় হবে না কি গো? 20 মাসের ছোটই হবে। আসাম থেকে কষ্ট করে নিজের গ্রাম থেকে জালসা করে ঘুরছেন, এক্ষুনি আপনাদের সব চলে আসবে। শুধু 10,000, 20,000 আল্লাহর বান্দা কেউ আছেন যারা মসজিদকে ভালোবাসে দেখাতে পারবেন? কেউ আল্লাহর বান্দা 2,000, 1,000, 500 পারবেন না আল্লাহকে খুশি করার জন্য? আছেন কেউ?
আপনাদের এলাকার মানুষ, জি দেখি তো বলবো। আপনি দিয়ে দিবেন। 2000 একবার দিয়েছেন, কি নাম আপনার? আমি আগে অনেক সভাপতি সাহেব 2000 দিয়েছে, তারপরে আবার বলছে আমি 2000 টাকা দিব ইনশাআল্লাহ। আরো বেশি তো আরো বেশি বলছি না, এখন আল্লাহু আকবার দিবেন। আপনারা পারবেন না? দেখেন, টাকা আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে ভালোবাসা ফিরিয়ে দিবে। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা উদ্বোধন করেছে, আল্লাহ 100 টাকা দিয়ে এই তুমি 1 লক্ষ বলে কবুল করে নাও। পারবেন? একটা 500, একটা 1000, একটা 2000, 5000, যার যেমন কোয়ালিটি ইনশাআল্লাহ রাজি। যাদের কাছে আবেদন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে 50,000 কে এটা গো? মোহাম্মদ ইহিয়া সাহেব। কোথায় লোকটা? কালো দানা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তোমার বান্দা লিল্লাহি তাকবীর। লোকটাকে চিনেন? চিনেন না? আল্লাহু আকবার। আপনাদের গ্রামের লোক, যার নাম এহিয়া। আচ্ছা, এই লোকটার টাকার মায়া নাই? আমাদের ভাই সবার মায়া আছে। বেটা বেটি, বউ, মা, বাপ, এর চাইতে টাকার মায়া বেশি। টাকার সোগে ইঁদুর মরে। বাঁচলেও টাকা, মরলেও টাকা। টাকা ছাড়া গাড়ির চাকায় চলে না। 50,000 টাকা দিয়েছেন। এই লোকটার কাছে টাকা আর আমি চাইতে পারবো না, কিন্তু বক্তারা বাপ ন্যাশনাল ফকির, বুঝলেন? 5,000 টাকা দাবি নয়। ওই যে টেটিয়াতে একজন আনারুল 60,000 দিয়েছিল, আমি 60,000 টাকা তাদের কাছে আবেদন। সমাজ পরে দিন, তাও ভালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে রব্বুল আলামিন, জানতাম না এতগুলো লোককে সবাইকে অন্ধ করে দিয়ে আল্লাহ 50,000 টাকা দান করে দিবে। চাইতে চাইতে 10,000, 60,000 টাকা তোমার বান্দা নগদে দান করে দিল। আল্লাহ গো, কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম। এ আল্লাহ, তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা তোমার ভয়ে লাখ লাখ টাকা দান করে দেয়, আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও, জান্নাতি পরিবার করে কামাইতে বরকত দাও। আল্লাহ গো, তোর মা বাপকে সেবা করার সুযোগ করে দাও। কারি, হাফেজ, বক্তা, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানিয়ে দাও, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে গো? আব্দুল মাতিন। কে লোকটা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও গো আল্লাহ, দয়াময় পাক রব্বানা, এই দাদা জোড়া না হলে আমার চাচার হাত ছাড়বো না। জি জি জি, লিল্লাহি তাকবীর। উনি 20,000 নগদে দিয়েছে আব্দুল মাতিন সাহেব। উনি আমার চাচা, আমার আপন চাচা আব্দুল মাতিন। তো আমার চাচা ভাতিয়া সামনে বলেছে 5,000, কিন্তু হাফ সেঞ্চুরি তো হওয়াই দরকার নাকি? উনি দেখেন 60, আপনি দেবেন 30, হিসাব হয়ে আছে। আর 5,000 কোনো ব্যাপার হলো? জি চাচা, দেখেন মাশাআল্লাহ, উনি 25,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার চাচার মনটা ভালো, একবারই ভাতিজাকে 5,000 বলেছে। এ রব্বুল আলামিন, 25,000 টাকা কম টাকা নয়। আল্লাহ, কোন মানুষের বছর লাগে কামাই করতে। এ রব্বুল আলামিন, আমাদের তো মুলবি সাহেবের কামাই করতে আল্লাহ 5 বছর লাগবে। মাবুদ গো, কবুল করে নাও, তুমি জীবনের পথ নত করে দাও। এ আল্লাহ, ছেলে মেয়েদের কাছে সুস্থ জীবন কাটাতে সুযোগ করে দাও, মসজিদের প্রেম দাগিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ছেড়ে দেবো নাকি? বক্তা চলে এসছে তো, বক্তা নিচে কালেকশন করবেন, এটা বিয়াদবি হয় না? ভাই বসছে কেউটা ঠিক না। জি, এই চটচট করে আসুন তো বাপ, 2 মিনিটের জন্য। কে রে বা, কি বলবি তুই? টাকা দিবি? হ্যাঁ, আপনার সাফিকুল ইসলাম ডাকবে তো আমার দাদা। বেনামি বেনামিতে একজন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই মোটামুটি 2,500, 3,000 টাকা আছে, আলহামদুলিল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনাদের ভিতরে কেউ নাই গো যারা লাখ লাখ টাকা কালো সোনাতে কামাই করেছেন? দেখেন, গত 3 বছর আগে কি 2 বছর আগে মাখনার দাম মাত্র 2,000 টাকা কুইন্টাল হয়েছিল না? যত এর আগে দারসা করেছে হাত ধরে মানুষের চাপ দিয়েন না, চাপ দিয়েন না। আর তার 2 বছর পরে মাখনা লাগলো 20,000 আর 40,000। আল্লাহ, তুমি দয়া করেছো। দেখেন, ইজ্জতের মালিক আল্লাহ। ছুটে আসুন, বাকি কথা স্টেজে হবে। আল্লাহর বান্দা বিদায় নিচ্ছি। বক্তা যখন চলে এসছে, আমি বিয়াদবি করবো না। আমার ভাইকে আমি সম্মান দিই, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। দেখেন, আপনার কেউ বসে থাকবে না। 2,000, 5,000, 20,000 যা আছে মেহেরবানি করে আল্লাহকে দেখিয়ে যান, জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বাবাজি আমার 500 টাকা। আমিন আমিন, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হচ্ছে না যে কই এটা হচ্ছে না যে এটা? কই এটা তো হচ্ছে না। এই যে জ্ঞানগর্ভ ওয়াজ করলেন, নিষেধ করলেন, এগুলো আমরা এখন ওনার জ্ঞানগর্ভ হাদিস কোরআন থেকে খুব সুন্দরভাবে পরিবেশন করলেন। কিন্তু আমরা শ্রোতা জেনে এই শুনে জেনে আমরা বাস্তবায়ন করি, এটাই আমার বিশেষ অনুরোধ। এখন আপনাদের সামনে মৌলানা আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন সাহেব আসছেন। উনি যিনি আলোচনা করবেন বক্তৃতা দিবেন, শুনে আমল করার চেষ্টা করবেন।